যুক্ত হয়ে গেছো দেখতে পাচ্ছি। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, সাউন্ড একদম ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, আমার ভিডিও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সাউন্ড নাই কি বল? সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড আছে তো? ঠিক আছে। ওকে, যার সাউন্ড নাই সে একটু বের হয়ে গিয়ে আবার ঢুকো। সাউন্ড আছে? ওকে, সাউন্ড আছে, কোনো প্রবলেম নাই। একজন বল, হ্যাঁ, কে যেন কথা বলতে গেলা, কিভাবে কথা বললা তুমি? ওকে, সাউন্ড আছে, এখন ঠিকঠাক আছে সাউন্ড। আজকে নতুন একটা টি শার্ট পরে তোমাদের সামনে চলে আসছি। তো এটা হচ্ছে অপূর্ব ফিজিক্স, এই যে এসিএস অপূর্ব ফিজিক্স। ওকে, টি শার্টটা সুন্দর না? বলো টি শার্টটা সুন্দর কিনা। তো টি শার্টটা সুন্দর, সুন্দর টি শার্ট পাওয়া যাবে মেগা এক্সাম পরীক্ষায় টপ করলে। ঠিক আছে, মেগা এক্সাম পরীক্ষায় টপ করলে এই টি শার্ট পাওয়া যাবে। ওকে, অনেকে বলছো ভিডিও নেই, ভাই একটু বের হয়ে যাও, বের হয়ে গিয়ে আবার ঢুকো, দেখো ভিডিও চলে আসবে। একটু বের হয়ে আবার ঢুকো, দেখো ভিডিও চলে আসবে। ওকে, আমরা গত ক্লাসে যা পড়ছিলাম আশা করি মনে আছে। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি অনেক সহজে কিভাবে হিসাব করা যায় সেটাই আমরা দেখছিলাম। তো আজকে আমরা ওই টাইপের আরো কয়েকটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। তো চলো আমরা শুরু করি কয়েকটা ম্যাথ প্রবলেম। এক নম্বর যে কোশ্চেনটা, এই এক নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এই টাইপেরই হোমওয়ার্ক। ঠিক আছে, তো আমার তো হোমওয়ার্কটা এক্সাক্ট মনে নাই, তো আমি একই টাইপের আর একটা ম্যাথ দিচ্ছি। ঠিক আছে, হয়তো একটু মানগুলো উল্টোপাল্টা হবে, কিন্তু এইটা বুঝলে তুমি হোমওয়ার্কটাও বুঝবা। তো ধরো এটা 10 নিউটন, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই বরাবর একটা ভেক্টর, ধরো এটা 5 নিউটন, এই কোণটা ধরো 20 ডিগ্রি, আর এই বরাবর একটা ভেক্টর, ধরো এটা 3 নিউটন। তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরের লব্ধির মান ও দিক আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তিনটা ভেক্টর, আমরা কি দুটো দুটো করে নিয়ে হিসাব করব? না, দুটো দুটো নিয়ে হিসাব করা তো খুব ডিফিকাল্ট হবে। ঠিক আছে, দুটো দুটো করে নিয়ে হিসাব করা খুব ডিফিকাল্ট হবে। তাহলে আমরা কি কাজ করতে পারি? লম্বাংশ উপপাদ্য খাটাবো। ঠিক আছে, যারা অনেকে বলতেছো ভাইয়া ভিডিও দেখা যাচ্ছে না, তুমি একটু বের হয়ে যাও, কাটো, কেটে বের হয়ে যাও, দিয়ে আবার আসো, দেখবা ভিডিও দেখা যাচ্ছে। ওকে, এবার দেখো, আচ্ছা একজন বলছো 4টা ভেক্টর ছিল, আর আচ্ছা আরেকটা ভেক্টর দিয়ে দিব। কোথায় দিব? ধরো আরেকটা ভেক্টর ধরো এইদিকে দিলাম, আরেকটা ভেক্টর ধরো এইদিকে দিলাম, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা কত? এটা ধরো 8 নিউটন। এবার এদের আমরা লব্ধির মান ও দিক বের করতে চাই। তো লব্ধির মান ও দিক বের করার জন্য কি করতে হবে? দুইয়ের অধিক ভেক্টর, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক বের করবো, যে কোনো একটাকে এক্স অক্ষ ধরে নিব। তো দেখো এখানে সুন্দর মতো এক্স অক্ষ আঁকা আছে, ওয়াই অক্ষ আঁকা আছে। তো যেহেতু এক্স অক্ষ আঁকা আছে, তুমি এইটাকেই এক্স অক্ষ ধরে হিসাব করতে পারো। তারপরও যদি তোমার মনে হয় না আমি এইটাকে এক্স অক্ষ ধরবো না, আমি এইটাকে এক্স অক্ষ ধরে হিসাব করব, এটাকেই অক্ষ ধরে হিসাব করব, লব্ধি নিব এর সাথে, লব্ধি নিব এর সাথে, কোণ নিব এর সাথে, ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো একটাকে অক্ষ ধরে সবগুলার কোণ তার সাথে নিবা। তো আমি যেহেতু এক্স অক্ষ এটা আঁকা আছে, তো এটাকেই ধরলাম, এবং এদের যে লব্ধি ধরলাম, লব্ধি, এই লব্ধিটা হচ্ছে আর, লব্ধি এক্স অক্ষের সাথে এই যে থেটা কোণ তৈরি করছে। তাহলে এবার আমরা হিসাব নিকাশ করব। তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই, এক্স অক্ষ বরাবর, এই যে এতটুকুর মধ্যে লিখে ফেলছি, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই, খুব সহজ। লব্ধি কত? আর, তাহলে আর কস থেটা। এবার সবগুলোর এক্স অক্ষের সাথে কস থেটার যোগফল। ঠিক আছে, সবগুলোর এক্স অক্ষের সাথে কস থেটার যোগফল। বলো এটা কত? 10, এক্স অক্ষের সাথে কোণ 60, তাহলে 10 কস 60 ডিগ্রি। ক্লিয়ার? তারপরে 5,
5 এর সাথে ভাই এক্স অক্ষের কোণ নিতে হবে। সব সময় কোণ একই দিক থেকে নিব, এক্স অক্ষের এই দিক থেকেই কোণ নিতে হবে সব সময়। 10 এর কোণ এটা, 5 নিউটনের কোণ এইটা, 8 নিউটনের কোণ হবে এইটা, 3 নিউটনের কোণ হবে এইটা। বুঝছো? সব সময় একই দিক থেকে কোণ নিব। একবার এদিক একবার এদিক করব না, একবার এদিক করতে যাব না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কজের লাইনে হয়তো সমস্যা হবে না, কিন্তু পরের লাইনটা তো সাইন হবে, তখন সমস্যা হইতে পারে। এই কারণে সহজভাবে করাটা বেটার না। সবসময় কোণ নিব একই দিক থেকে। তাহলে একই দিক থেকে কোণ এক্স অক্ষের সাথে 10 এর কোণ এই যে 60। তাহলে এবার একই দিক থেকে এই 5 এর কোণ নিব, তাহলে 5 এর কোণ হচ্ছে এইটা। তো এটা তো 20 ডিগ্রি, 180 থেকে 20 বাদ দিলে 160 ডিগ্রি। তাহলে 5 cos 160। বুঝছো? এবার তাহলে 8 বলো, 8 কত? এই কোণটা কত? 30। তাহলে টোটাল এই কোণটা, এই যে টোটাল এই কোণটা হবে 270। এই পর্যন্ত কোণ 270, তা থেকে 30 বাদ, অথবা 180-র সাথে 100, এই পর্যন্ত 180, তার সাথে এটা 30 হলে এটা 60। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে 180 যোগ 60 240। তাহলে 8 cos 240 ডিগ্রি প্লাস, এবার 3 এইভাবে ঘুরে 3 এর কোণ। বলো 3 এর কোণ কত দেখি, কমেন্ট করো। 3 এর কোণ, 3 এর কোণটা কত বলো, কমেন্ট করো। 270। তাহলে 3 cos 270 ডিগ্রি। ওকে, এবার সবগুলো যোগ করলে হিসাব পাওয়া যাবে, আর cos থিটার হিসাব। 10 cos 60 প্লাস 5 cos 160 প্লাস 8 cos 240 প্লাস 3 cos 270। তাহলে এই মানটা আসছে -3.6984। দেখো তো এটা আসছে কিনা, সমীকরণ 1 দেখো এটা আসছে কিনা। ওকে, ডান। এবার ওয়াই অক্ষ বরাবর হিসাব করে পাই আর সাইন থিটা। যখন ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাবো, আমি আর চিত্রে তাকাবো না। এই লাইনে যেখানে 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 কজ, সেখানে সেখানে সাইন দেখে দেখে বসাই দিব। যখন এই লাইনটা লিখবো, এই চিত্র আর তাকাইতেই হবে না। 10 sin 60, 5 sin 160 ডিগ্রি, 8 sin 240 ডিগ্রি, 3 sin 270 ডিগ্রি দিয়ে আর সাইন থিটার হিসাব। 10 sin 60 যোগ 5 sin 160 প্লাস 8 sin 240 প্লাস 3 sin 270। 0.4421 0.442151 ডট ডট ডট। এটা 2 নম্বর সমীকরণ। ওকে, 1 আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবার লব্ধির মান ওদিক। তাহলে 1 এর বর্গ 2 এর বর্গ, 1 এর বর্গ 2 এর বর্গ করে পাই আর আর স্কয়ার কজ স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার, তার মানে আর স্কয়ার। একবারে লিখতেছি আর স্কয়ার রুট আর সমান সমান। তাহলে -3.6984 এর স্কয়ার প্লাস 0.442151 এর স্কয়ার দিয়ে হিসাব করবা। এর স্কয়ার প্লাস -3.6984 এর স্কয়ার রুট অ্যান্সার। দেখো উত্তর আসছে কিনা। 3.724 এত নিউটন। এই হচ্ছে লব্ধি। আসছে? এই তো সবার মিলে গেছে, এই তো সবাই মিলে গেছে। ফেসবুকে সাউন্ড নাই, একেবারেই নাই। কি বলো, এটা কেমন কথা? ফেসবুকে সাউন্ড নাই? কি ব্যাপার, নেট কি ডিস্টার্ব দিচ্ছে আজকে?
কি ব্যাপার, ফেসবুকে তো অনেকে কমেন্ট করছে, ঠিক আছে ফেসবুকে তো সাউন্ড ঠিক আছে, এই তোমাদের ডিভাইসে প্রবলেম হয়েছে। যারা বলছো ফেসবুকে সাউন্ড নাই তাদের ডিভাইসে প্রবলেম হচ্ছে। ওয়েব অ্যাপেও সাউন্ড আছে, ফেসবুকে সাউন্ড ঠিক আছে, বুঝছো? এই যে দেখো কমেন্ট করছে অনেকে সাউন্ড ঠিক আছে, তাহলে এখন যদি প্রবলেম হয় তার মানে তোমার প্রবলেম হচ্ছে ভাইয়া। অনেকে কমেন্ট করছে সাউন্ড ঠিক আছে, সো এখন যদি প্রবলেম হয় তাহলে সেটা তোমার প্রবলেম হচ্ছে ভাইয়া। কম দাদা, আচ্ছা শুনতে পাচ্ছ তো, তাই না? শুনতে পাচ্ছ? এই যে আমি আরো জোরে বলতেছি, তাহলেই হবে। ওকে, এই যে লব্ধির মান বের হয়ে গেল। এবার আসো দিক, তাহলে দিক হচ্ছে 2/1, আর সাইন থেটা আর কস থেটা, আর কাটাকাটি সাইন বাই কস ট্যান থেটা। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু 0.442151 ডিভাইডেড বাই -3.6984। তাহলে অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এইটা -0.442151 আর নিচে 3.6984 দিয়ে ট্যান ইনভার্স -0.442151 ডিভাইডেড বাই 3.6984, তাহলে -6.817 ডিগ্রি। এইবার আসো, এই যে কোণের মানটা মাইনাস আসছে, এইটা নিয়ে অনেকের একটু কনফিউশন, ভাই কোণের মান মাইনাস আসলো কেন? ভাই কোণের মান মাইনাস এসে কি বুঝাচ্ছে আমি তোমার বুঝাই দিই। এটা যে কোণটা, এই যে লব্ধির দিকটা, এটা যে কোন দিকে, এই দিকটা আমরা বুঝতে চাচ্ছি, তাই তো? কোনটা কোন দিকে, তো কোনটা তো এইটাই আসলো। এবার কোনটা কোন দিকে দেখো, বোঝার উপায়টা কি? বোঝার উপায় হচ্ছে এই যে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাই না? তো এই আর কস থেটার মান হচ্ছে এক্স অক্ষের উপাংশ, আর সাইন থেটার মান হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ। তাহলে তাকাও, এবার একটু বুঝো, ভালো করে বুঝো, দেখো তাকাও, আর কস থেটা -3.69, তাহলে এক্স অক্ষের উপাংশটা মাইনাস। বলো তো ভাইয়া কোন দিকে? এক্স অক্ষে যে উপাংশটা সেটা মাইনাস, তাহলে কোন দিকে? কোন দিকে সেটা? এই দিকে নাকি এই দিকে? বলো। এক্স অক্ষের উপাংশটা, এক্স অক্ষের উপাংশটা মাইনাস, তার মানে অবভিয়াসলি এই দিকে, এই দিকে উপাংশটা, অর্থাৎ -3.6984 হচ্ছে এই যে এক্স অক্ষের এই দিকে এতটুকু উপাংশ। ঠিক আছে, এইবার ওয়াই অক্ষে কি আসছে? ওয়াই অক্ষে আসছে পজিটিভ, ঠিক আছে, ওয়াই অক্ষে পজিটিভ আসছে, তাহলে এটা একটু এইদিকে লিখি, -3.6984। ওয়াই অক্ষে আসছে পজিটিভ, ওয়াই অক্ষে নেগেটিভ আসলে এদিকে নিতাম। ওয়াই অক্ষের উপাংশটা পজিটিভ আসছে, এই যে উলম্ব উপাংশটা পজিটিভ আসছে, এইটা 0.442151 পজিটিভ, বুঝছো? তাহলে লব্ধি হবে, দেখো এদিকে দেখো, এটা আর, এটা আর এর সাইন উপাংশ, উলম্ব উপাংশ, এটা আর এর কজ উপাংশ। তাহলে সুন্দর করে এদের দিয়ে সামন্তরিক আঁকবো, সামন্তরিক এঁকে ফেলবো। একে বললে এই কর্ণই হচ্ছে লব্ধি, আলটিমেট কর্ণটাই হচ্ছে লব্ধি, এই যে কর্ণটা। তাহলে মাইনাস দিয়ে আসলে কি বুঝাচ্ছে? তুমি কোণের মান বের করছো, তাই না? তুমি কোণের মানটা, এই যে কোণের মানটা এটা বের করছো না? ট্যান ইনভার্স 0.4421 ডিভাইডেড বাই 3.6981। দেখো এইটা যদি 0.4421 হয়, এইটুকু, এইটুকু যদি 0.4421 হয়, তো ভাই এইটুকুই তো 0.442151। ওকে, তো তুমি আসলে এই কোণটা পাইছো, ঠিক আছে? এক্স অক্ষের সাথে কোণ না, এটা তো এক্স অক্ষ, তো এক্স অক্ষের সাথে তুমি আসলে এই কোণটা পাইছো, এই যে কোণটা থেটা। ঠিক আছে, দেখো মজার ব্যাপার, দেখো মিলাই দেখো আসলেই তাই কিনা, এই কোণটা পাইছি কিনা। ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব, এই যে লম্ব, লম্ব বাই ভূমি, দেখো তাই আছে, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কি ক্লিয়ার? তাহলে কোণটা আসলে, এই কোণটা আসলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ করে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই যে এটা মাইনাস এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এত কোণ করে, এই যে এত কোণ করে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তাহলে কোনটাই যে সুন্দর করে আমরা বুঝে গেলাম। অনেক সময় বলতে ভাই টিচারকে কি কোনটা বুঝাই দেওয়া দরকার? না, টিচার এইটুকুতেই খুশি, কোন বের করে রাখলেই খুশি, কিন্তু তোমার বুঝার জন্য এটা আমি বলে দিলাম। ঠিক আছে, তোমার বুঝার জন্য এটা আমি বলে দিলাম, কোন কোয়াড্রেন্টে পড়বে সেই কোয়াড্রেন্টে এক্স অক্ষের সাথে কোন। সহজ হিসাব। বলো তো, যদি এটা পজিটিভ আসতো, এটাও পজিটিভ আসতো, তাহলে কেমন হইতো? কোনটা কোনটা হইতো? দুটোই পজিটিভ। তাহলে এক্স অক্ষে উপাংশ পজিটিভ, ওয়াই অক্ষের উপাংশ পজিটিভ, এই যে ওয়াই অক্ষের উপাংশ পজিটিভ, তাহলে তখন কোন হইতো? এইটা। ঠিক আছে, ক্লিয়ার? যদি এমন হইতো এক্স অক্ষটা নেগেটিভ, ওয়াই অক্ষটাও নেগেটিভ, তাহলে হইতো এটা এক্স অক্ষ নেগেটিভ,
ওয়াই অক্ষ নেগেটিভ, এই যে তখন কোণ হইতো এইটা, এই যে ওয়াই অক্ষ নেগেটিভ, ওয়াই অক্ষ নেগেটিভ, তখন কোণ হইতো এইটা। বুঝা গেছে? তাহলে এইভাবে বুঝে বুঝে আমরা কোণ সুন্দর করে লিখে ফেলবো, শেষ। ভাইয়া 18, 180 বা 360 দিয়ে কি বিয়োগ দিতে হবে? নো, কোনো দরকার নেই, এটাই রেখে দিবা, কোনো সমস্যা নেই। এটা রেখে দিবা, কোনো সমস্যা নেই। আর পারলে চিত্র রেখে দিবা, চিত্র রেখে দিলে ভেরি গুড। ক্লিয়ার? ওকে, তাহলে এই ম্যাথটা সুন্দর কত করে পারি গেলাম আমরা। এইবার আসো 2 নম্বর একটা ম্যাথ। এটা খুব সুন্দর একটা ম্যাথ। 2 নম্বর বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের, একটা সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দুগুলা অভিমুখে, একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দুগুলো অভিমুখে ক্রিয়ারত ভেক্টর যথাক্রমে, ক্রিয়ারত ভেক্টর যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। এদের লব্ধির মান ও দিক, এদের লব্ধির মান ও দিক। ঠিক আছে? এটা কিন্তু বুটেক্সে আসা, এই কোশ্চেনটা বুটেক্সে আসা একটা কোশ্চেন। বুটেক্স মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, বুটেক্সে আসা 12-13 সালে আসা মনে হয়, 12-13 কি 13-14 আসা। একটা সুষম ষড়ভুজ, তার একটি কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলা অভিমুখে ক্রিয়ারত ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। দেখো, যদি আমি একটু চিত্র আঁকি, তোমরা আগে আঁকতে যাও না। সুষম ষড়ভুজ মানে কি আগে সেটা বুঝো তো। মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। তাহলে এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর, এই যে যথাক্রমে বলে দিচ্ছে 1 নিউটন, এই বাহু বরাবর 2 নিউটন, এই বাহু বরাবর 3 নিউটন, এই বাহু বরাবর 4 নিউটন, আর এই বাহু বরাবর 5 নিউটন। আমাদের লব্ধি বের করতে হবে, পারবো না? লব্ধি বহুভুজ সূত্র অনুযায়ী লব্ধি এটা। কি ক্লিয়ার হয়েছে? বুঝছো না? বুঝো নাই, ভুল আঁকছি আমি, চিত্রের অ্যানালাইসিস ঠিক হয় না। আমাদের বলছে, ভালো করে পড়ো, একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দুগুলা অভিমুখে। কি আঁকছো তুমি এটা? মানে আমি কি আঁকছি? আমি আঁকছি এই বাহু বরাবর, এই বাহু বরাবর, এই বাহু বরাবর, এই বাহু বরাবর। ভাই এটা তো বলে নাই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর, তো বলে নাই। বলছে একটি কৌণিক বিন্দু হতে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে। তাহলে ব্যাপারটা কেমন বোঝো তো, ব্যাপারটা বোঝো ভালো করে আগে। এই যে সুষম ষড়ভুজ, এর এই হচ্ছে একটা কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলা, এই একটা কৌণিক বিন্দু। তাহলে এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু অভিমুখে ক্রিয়ারত ভেক্টর 1 নিউটন। ঠিক আছে? এই বাহু বরাবর 2 নিউটন না, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু অভিমুখে, এই যে কোন একটা বিন্দু হতে বাকি কৌণিক বিন্দুগুলা অভিমুখে ক্রিয়ারত ভেক্টর 1, 2। তাহলে এই কৌণিক বিন্দু অভিমুখে এটা 3, এই কৌণিক বিন্দু অভিমুখে এটা 4, এটা 4, আর এই কৌণিক বিন্দু অভিমুখে এটা 5। এই যে এইভাবে দেওয়া আছে, বুঝছো? তাহলে কয়টা ভেক্টর? 1, 2, 3, 4, 5 লম্বাংশ উপপাদ্য দিয়ে এদের লব্ধি বের করে ফেলতে হবে। এখন যে ঝামেলাটা লাগছে, লব্ধি বের করতে গেলে তো ভাই কোণ জানা লাগবে। 1 আর 2 এর কোণ, 2 আর 3 এর কোণ, 3 আর 4 এর কোণ, এগুলো কোণ না জানলে কেমনে লব্ধি বের করবো? এখন এই কোণটা আমাদের জানতে হবে। তো তুমি ছোটবেলায় পড়ছো সুষম এন ভুজের, বলো তো দেখি কে বলতে পারে সুষম এন ভুজের মোট কোণ? সুষম এন ভুজের মোট কোণ বলো দেখি কে বলতে পারবা? সুষম এন ভুজের মোট কোণ n-2 ইন্টু 90 ডিগ্রি, n-2 ইন্টু 90 ডিগ্রি। সূত্রটা কি ঠিক আছে? 6 - 2
গুণ 90। না ঠিক নাই, এটা তো ঠিক না। সুষম ষড়ভুজের কে বলতে পারো? আমি তো সূত্রটা মনে হয় ভুলে গেছি। n n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। না 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 না, সূত্রটা ভুলে গেলাম, বয়স হয়ে গেছে বুঝছো। দাঁড়াও একটু দেখে নি। সুষম এন ভুজের মোট কোণ 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো লিখছিলাম। 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, হ্যাঁ তাই তো লিখছিলাম, এটাই তো। তাহলে কি হলো, মিললো না কেন? 2 6 বিয়োগ 2 গুণ 90 720। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাই তো প্রথমে লিখছিলাম তাই না? হ্যাঁ ঠিক লিখছিলাম সরি। 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। সুষম এন ভুজের মোট কোণ। ধরো ষড়ভুজ n এর মান 6, সপ্তভুজ n এর মান n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। কে বলতে চাও? ওকে ডান, কোনো সমস্যা নেই, এটা হবে n মাইনাস 2 90 ইন্টু 2 মানে তো 180। তো সমস্যা আছে কোনো? একই তো কথা ভাই, 180 হবে ঠিকই আছে। এই যে 2 আর 90 180 রে ভাই, বুঝছো? এবার সুষম এন ভুজ, ধরো 6 ভুজ, ষড়ভুজ হলে n এর মান 6। তারপর ষড়ভুজ সরি সপ্তভুজ হলে n এর মান 7। আচ্ছা কেউ এটা লিখবা? লেখো ভাই, একই কথা, n মাইনাস 2 গুণ 180 লিখো, যেটা লিখবা লিখো। এবার n তাহলে 6, 6 বিয়োগ 2 গুণ 180, তাহলে 6 বিয়োগ 2 4, 4 গুণ 180 720 ডিগ্রি। এই যে 720 ডিগ্রি। এটা হচ্ছে মোট কোণ ভাই। আমার লাগবে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, আমার এই কোণগুলো লাগবে, ভেক্টর গুলোর মধ্যবর্তী কোণ লাগবে। মোট কোণ দিয়ে আমি কি করব? আমি যেটা পাইছি সেটা হচ্ছে এইটা, দেখো তাকাও, এইটা 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 এইটা, সব কোণগুলোর যোগফল 720। আমি এটা পেয়েছি যে সব কোণগুলোর যোগফল 720। সুষম ষড়ভুজ বলে এই কোণ, এই কোণ, এই কোণ, অর্থাৎ সবগুলো কোণ সমান। তাহলে প্রতি কোণ কত? প্রতিটা কোণ যদি বলি, প্রতিটা কোণ ধরো এই একটা কোণ, এই কোণটা টোটাল কত? তাহলে 720 কে কয়টা কোণ? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ দিয়ে দিবা। 6 দিয়ে ভাগ দিলে কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণ কত? 120 ডিগ্রি। ওকে, এবার এই টোটাল কোণ 120 সমান 4টা ভাগে ভাগ হয়েছে। দেখো 1 2 3 4 সমান 4টা ভাগে ভাগ হয়েছে। ভাই সমান ভাগে ভাগ হয়েছে বুঝলেন কেমনে? বুঝলাম হচ্ছে এই দেখো, এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণও সমান হবে। এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু সমান। তাহলে বাহুগুলার বিপরীত কোণগুলাও হবে সমান। তাহলে সমান ভাগেই তো ভাগ হবে। টোটাল কোণ 120 4টা ভাগে ভাগ হবে। তাহলে 120 কে 4টা ভাগে ভাগ করো, 120 ভাগ 4 30 করে, 30 30 30 30। দেখো লব্ধির মান ও দিক নির্ণয়ে এইটুকু কোনো পার্ট না, আসলে এটা হচ্ছে কোণ দেওয়া ছিল না বিধায় আমরা কোণগুলা বের করে নিছি। কোণ দেওয়া ছিল না বিধায় আমরা কোণগুলা বের করে নিছি। একজন বলছে ভাই আর একবার আসো, সুষম এন ভুজের মোট কোণের সূত্র এটা। আমার সুষম কত ভুজ? ষড়ভুজ, এন এর মান 6। তাহলে মোট কোণ পাইলাম। মোট কোণ মানে 1 2 3 4 5 6, 6টা কোণের যোগফল 720। এখন 6টা কোণ একই কোণ না? সুষম ষড়ভুজ, বাহু সমান, কোণগুলোও তো সমান। তাহলে টোটাল কোণ 720। এরকম কোণ আছে 6টা। তাহলে প্রত্যেকটা কোণ কত? 6 দিয়ে ভাগ, 120 করে। এবার তাহলে এই টোটাল কোণ 120। এবার এই 120 ডিগ্রি কয়টা ভাগে ভাগ হয়েছে? 1 2 3 4, চোখেই তো দেখতে পাচ্ছি আমরা। এবার কথা হচ্ছে, অনেকে বলতে ভাই সমান ভাগে ভাগ হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই। কেন? কারণ এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু সমান। কেন? সুষম ষড়ভুজ তাই। তাহলে কোণগুলোও সেম হবে। তাহলে 120 কে 4 দিয়ে ভাগ দিলাম, 30 30 30 30। ক্লিয়ার? তাহলে এটুকু হয়ে গেছে। এইবার ম্যাথ ভাই তোমার হাতে। এইবার যদি বলো ভাই করে দেন, তাহলে কিন্তু হবে না। কতগুলো ভেক্টর আছে? 5টা।
তাহলে সবচেয়ে ডানে যেটা আছে তার এক্স অক্ষ ধরলে আমরা সুবিধা পাবো। সবচেয়ে ডানে এইটা এইটা আছে, এইটার আমরা এক্স অক্ষ ধরে হিসাব করি। তাহলে এটার এক্স অক্ষ ধরে এই যে লব্ধি, লব্ধি কোন দিকে নিব, ধরো এই দিকে নিলাম, লব্ধি ইচ্ছা মতো নিবা, লব্ধি আঁকবা ইচ্ছা মতো, কোনো ব্যাপার না। তো লব্ধির সাথে এই যে কোণটা কত, থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর কস থিটা। আসো আর কস থিটা, আর কস থিটা। আসো এক্স অক্ষের সাথে একের কোণ, এক্স অক্ষের সাথে 2 এর কোণ, এক্স অক্ষের সাথে 3 এর কোণ, এক্স অক্ষের সাথে 4 এর কোণ, এক্স অক্ষের সাথে 5 এর কোণ। তাহলে এক্স অক্ষের সাথে একের কোণ 1 cos 0 ডিগ্রি। এবার 2 cos 30 ডিগ্রি। দেখো 30। তাহলে দেখি তোমরা কেমন বুদ্ধিমান। 3 cos কত, 3 cos কত বলো, কত? 3 cos 60। হ্যাঁ 30 30 60। তারপর 4 cos 30 30 30 90। আর একটা হচ্ছে 5 cos 30 30 30 30 120। এই তো হয়ে গেল, শেষ। এবার বাকি কাজ কে করবে? এই যে ক্যালকুলেটর ভদ্রলোক করবে। 1 + 2 cos 30 প্লাস 3 cos 60 প্লাস 4 cos 90 প্লাস 5 cos 120। এই ক্যালকুলেটরে প্র্যাকটিস করছিলা? বলছিলাম একটু ক্যালকুলেটরে প্র্যাকটিস করতে, করছিলা? এগুলা যদি না করো তাহলে কিন্তু তুমি পিছাই যাবা, প্রযুক্তিতে পিছাই যাবা, বুঝছো? এবার আর সাইন থিটা তখন আর চিত্রে তাকাবো না। উপরের লাইনে যেখানে যেখানে কজ আছে সেখানে সেখানে সাইন। 1 sin 0, 2 sin 30, 3 sin 60, 4 sin 90, 5 sin 120। 1 sin 0, 2 sin 30, 3 sin 60, 4 sin 90 প্লাস 5 sin 120। বুঝছো ভাইয়া? 11.928 সমীকরণ 2। সমীকরণ 2। এবার 1 এর বর্গ 2 এর বর্গ, এখান থেকে লব্ধির মান আর √3 স্কয়ার 11.928 তার স্কয়ার, এটার স্কয়ার প্লাস 3 রুট অ্যান্সার 12.053 এত নিউটন। 2 নম্বর ভাগ 1 নম্বর থিটা ইকুয়াল টু tan ইনভার্স এইটা ডিভাইডেড বাই এটা 11.928 ডিভাইডেড বাই √3। তাহলে tan ইনভার্স 11.928 ডিভাইডেড বাই √3 81.737 ডিগ্রি। এই যে হয়ে গেল লব্ধির মান ও দিক, শেষ। লব্ধির মান ও দিক এই যে এক্স অক্ষের সাথে, মানে এটা 1 নিউটনের সাথে। এই যে কোণটা বের করছো কার সাথে? 1 নিউটনের সাথে। 1 নিউটনের সাথে তুমি যদি কোণ দেখাইতে চাও, ধরো এটা এক্স অক্ষ ধরছো না, মানে 1 নিউটন। এটা কিন্তু 1 নিউটনের রেখা, এই যে 1 নিউটন ওটার এক্স অক্ষ ধরছো। তাহলে কি আসছে? √3 পজিটিভ, এই যে পজিটিভ। 11.928 এটাও পজিটিভ, এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ। তাহলে কোণ হবে এটা। তুমি আসলে এই কোণটা বের করছো, লব্ধি আসলে এই বরাবর থাকবে। অর্থাৎ এক্স অক্ষ মানে এই যে এইদিকে ছিল 1 নিউটন, এদিক বরাবর ক্রিয়ারত ভেক্টর কি ছিল? 1 নিউটন ছিল। সেই 1 নিউটনের সাথে থিটা কোণ করে, সেই থিটা হচ্ছে 81.737 ডিগ্রি। হয়ে গেল, ঠিক আছে? সহজ না? এবার একটু ক্যালকুলেটর দিয়ে করে দিই। আসলে একটু ক্যালকুলেটর দিয়ে করে দিই। ক্যালকুলেটরে কি করতে হবে? প্রথমে মেনুতে যাইতে হবে, গিয়ে কমপ্লেক্স মোডে নিয়ে নিতে হবে। ক্যালকুলেটরকে নিয়ে নিলাম কমপ্লেক্স মোডে, ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে নিব। আমি একটু ক্যালকুলেটরের ব্যাপারটা লিখি এখানে। ক্যালকুলেটরের ব্যাপারটা লিখি যে ক্যালকুলেটর, ইউজ ক্যালকুলেটর। দেখি তোমাদের যার যার হাতে ক্যালকুলেটর আছে ট্রাই করো তো ভাই, ট্রাই করো। তোমরা তো বাসায় করো না। এই যে আর থিটা, তাহলে 1 at angle 0, 2 at angle 30, 3 at angle 60, 4 at angle 90,
প্লাস 5 অ্যাট অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটাই তো ছিল। নাও দেখি, বের করো তো ক্যালকুলেটর দিয়ে, বের করো ক্যালকুলেটর দিয়ে বের করো। তাহলে এই যে প্রথমে দুই চাপ দিয়ে কমপ্লেক্স করে নিলাম, তারপরে বসাবো 1 এই যে ইএনজি এর উপরে অ্যাট অ্যাঙ্গেল 0 প্লাস 2 অ্যাট অ্যাঙ্গেল 30 প্লাস 3 অ্যাট অ্যাঙ্গেল 60 প্লাস 4 অ্যাট অ্যাঙ্গেল 90 প্লাস 5 অ্যাট অ্যাঙ্গেল 120 ডিগ্রি বসালাম, সমান চিহ্ন চাপ দিলাম। এই যে আমার আসছে এ প্লাস বি আই ফরম্যাটে, রিয়েল পার্ট এটারে বলা হয় ইমাজিনারি পার্ট, আই এর সাথে যে থাকবে আই মানে ইমাজিনারি, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, আমার লাগবে আর থিটা ফরম্যাটে। তাহলে আমি আর থিটা ফরম্যাটে যাব। আর থিটা ফরম্যাটে কিভাবে যাওয়া যাবে? আর থিটা ফরম্যাটে যাব, তাহলে এই যে মেনু চাপ দিলাম, সরি আর থিটা ফরম্যাট হয়ে গেল, আর থিটা কই গেল, কমপ্লেক্স শিফট মেনু, এই যে শিফট দিয়ে মেনু দিয়ে এবার নিচে আসবো। হ্যাঁ এই যে 2 কমপ্লেক্স আছে 2, আমার লাগবে কোন ফরম্যাটে? আর থিটা 2, পড়ে কাজ, সমান চিহ্ন চাপ দিব, চলে আসছে 12.053। হ্যাঁ তাই তো ছিল 12.053, কোন ছিল 7.738, মানে 88.73, দেখো চলে আসছে। তাহলে হয়ে গেল আর থিটা ফরম্যাট। তো ক্যালকুলেটরে কিন্তু হিসাব করা শিখতে হবে, 12.053 এত আর 81.738। তুমি দেখবা তোমার অনেক বন্ধুকে যখন শেখাবা, দেখবা ও মজা পাবে যে আরে সুন্দর, তো সুন্দর সিস্টেম দেখবা। ঠিক আছে, কলেজে গিয়ে তোমার কাজ হবে তোমার দুটো বন্ধুকে শেখানো। যখন তুমি তোমার দুটো বন্ধুকে শিখাবা, দেখবা নিজেও শিখে গেছো। ঠিক আছে, এটা তোমার কাজ হবে। কলেজে গিয়ে ক্যালকুলেটরে এটা দুটো বন্ধুকে শেখাবা, কলেজে গিয়ে বা প্রাইভেটে গিয়ে 2টা বন্ধুকে শিখাবা, আর ওই 2টা বন্ধুকে বলবা আরো 2টা বন্ধুকে শিখাইতে, বুঝছো? এভাবে দেখবা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এবার আসো 3 নম্বর, তাই না? 3 নম্বর, চলো দেখি 3 নম্বর একটা ম্যাথ করি। বলা হচ্ছে ধরো তোমার নাম, ধরো নিয়ন উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার গেল। তারপর অতঃপর উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল, এবং সর্বশেষে পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল। তার সরণ ভেক্টর মান ও দিক নির্ণয় করো। তার সরণ ভেক্টরও নির্ণয় করবা, দেখো এবার সরণ ভেক্টরও চাইছে, সরণ ভেক্টর নির্ণয় করবা, তার মানও বের করবা, তার দিকও বের করবা। তো দেখো এই টাইপের ম্যাথ যদি আসে যে কোন একজন ব্যক্তি বাসা থেকে বের হয়ে প্রথমে এইভাবে গেল, তারপরে এইভাবে গেল, তারপরে এইভাবে গেল, এরকম যদি বলে, তাহলে সেই টাইপের ম্যাথগুলো কিভাবে আমরা করতে পারি? দেখো খুবই সহজ, তুমি প্রথমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু এঁকে নেবা। এটা উত্তর দক্ষিণ, এটারে পূর্ব বললে এটারে পশ্চিম। পূর্ব পশ্চিম নিয়ে মাথা নষ্ট করা যাবে না, এর আগেও বলছি। কিন্তু চাইলে পূর্ব এদিকে, পশ্চিম এদিকে দিতে পারো, চাইলে দক্ষিণ উপরে, উত্তর নিচেও দিতে পারো। উত্তরের বিপরীতে দক্ষিণ রাখবা, পূর্বের বিপরীতে পশ্চিম রাখবা, তাহলেই হবে। এইবার আসো আমরা একটু আঁকি চিত্রটা, দেখো কি বলছে, আমরা একটু আঁকি বুঝে। নিয়ন উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে, এই কথাটার অর্থ কি? উত্তর পূর্ব 30 ডিগ্রি মানে কি? মানে হচ্ছে যদি এভাবে লেখা থাকে উত্তর পূর্ব 30, এভাবে যদি লেখা থাকে, তার মানে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে, উত্তরের সাথে উত্তর থেকে 30 ডিগ্রি কোণ করে পূর্ব। এই যে উত্তর, এই যে পূর্ব, তাহলে উত্তরের সাথে
30 ডিগ্রি কোণ করে, এই যে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে? পূর্ব দিকে, মানে এই বরাবর সে কতটুকু গেছে? 20 মিটার গেছে। এই বরাবর সে 20 মিটার গেছে। এইটা হচ্ছে তার 20 মিটার সরণ। অতঃপর এবার সে এইখানে পৌঁছাইছে। এখানে যখন পৌঁছাইলো, উপরে উত্তর নিচে দক্ষিণ, এই দিকটা পূর্ব এই দিকটা পশ্চিম। আসো, অতঃপর উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার। আঁকো তো নিজেরা। উত্তর থেকে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, এই যে উত্তর রে ভাই, এই যে পশ্চিম উত্তর, এখান থেকে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে। তাহলে এখান থেকে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ করে এই যে পশ্চিম দিকে কত মিটার? 50 মিটার। এই দূরত্বটা 50 মিটার গেল। অতঃপর লাস্টে এইখানে এসে বসে নেই, এরপরে আবার গেছে, এরপরে আবার গেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। এইবার আসো, এখান থেকে কোথায় গেছে? পশ্চিম দক্ষিণ, এই যে পশ্চিম আর এই যে দক্ষিণ, এ দেখো পশ্চিম দক্ষিণ। তাহলে এবার পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে, পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে গেছে 70 মিটার। পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে গেছে 70 মিটার। 70, দেখো এটা 20, তার চেয়ে 50 একটু বেশি, 50 এসে 70 আর একটু বেশি দিয়ে সে এখন এখানে আছে। তো আমাদের তার লব্ধি সরণের মান ও দিক বের করতে হবে। ভাই চিত্র আঁকলে লব্ধি সরণ আমরা পাচ্ছি এটা, আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, আদি বিন্দু থেকে শেষ বিন্দু, এই হচ্ছে লব্ধি সরণ। এই লব্ধি সরণের মানটা আমাদের বের করতে হবে। আদি বিন্দু থেকে শেষ বিন্দু, এই লব্ধি সরণের মানটা আমাদের বের করতে হবে। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে, দেখো এইভাবে চিত্র এঁকে লব্ধি বের করা খুব ডিফিকাল্ট না? এটা আমি তোমাকে বোঝানোর জন্য আঁকলাম, কিন্তু ম্যাথ করার সময় তো ভাই আমরা এইভাবে আঁকবো না। আমরা কি করব? কয়টা ভেক্টরের লব্ধি? কয়টা ভেক্টর? 3টা। একটা, দুটো, 3টা। আমরা 3টার পাদবিন্দুকে এক জায়গা করব। 3টার পাদবিন্দুকে এক জায়গা করব। এই তুমি সামান্তরিক সূত্র দিয়ে, লম্বাংশ উপপাদ্য দিয়ে এর আগে যখন ম্যাথ করছো, সবগুলো ভেক্টরে পা এক জায়গা ছিল না? তোমার প্রথম কাজ হচ্ছে এরকম যদি দেখো, মাথার সাথে পা, মাথার সাথে পা টেনে সবগুলোর পা এক জায়গা নিয়ে আসবা। তো ভাই কিভাবে টেনে পা এক জায়গা নিয়ে আসবে? তো খুব সহজ কাজ। টেনে পা এক জায়গা, এই চিত্রটা আঁকলাম, এই চিত্রটা আঁকার পরে সবগুলোর পা টেনে এক জায়গা নিয়ে আসবা। এটা পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। দেখো তাকাও, সবগুলোর পা টেনে এক জায়গা নিয়ে আসবা। কিভাবে? এই যে এটাকে তুলবা, তুলে এর পা থাকবে এখানে। এই চিত্রটা আঁকার পরে সবগুলোর পা এক জায়গা নিয়ে আসবা। এটা কত? 20 মিটার। তারপর এবার এটাকে তুলবা, এটাকে তুললা, তুলে নিয়ে আসো, এই যে পা এক জায়গা করবা, সবগুলোর পা এক জায়গা করবা। এটা হচ্ছে 50 মিটার। এই দেখো এই কোণটা কিন্তু 60। এই দেখো উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম 60, আর এই কোণটা উত্তর পূর্ব, এই কোণটা 30। তারপরে এইটা পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি 70। তাহলে এটাকে তুলবা, এই যে এটাকে তুলবা, তুলে এখানে নিয়ে আসবা, তুলে এখানে নিয়ে আসবা, নিয়ে এই কোণটা কত? 60, এটা 70। বুঝছো? তাহলে প্রথমে এই চিত্রটা আঁকতে হবে, দেন তারপরে সবগুলোর পা এক জায়গায় নিয়ে আসতে হবে। ক্লিয়ার? প্রথমে এই চিত্র এঁকে তারপরে সবগুলোর পা এক জায়গায় নেওয়া, এটা খুব ডিফিকাল্ট, তাই না? এই চিত্র এঁকে আবার সবগুলোর পা এক জায়গায় নিতে হবে। তাহলে তোমার এবার আমি একটু চালাকি শিখাই দিই। চালাকি শিখাই দিই, এরকম যদি সরণের হিসাব নিকাশ করতে বলে, তোমার ভাই এটা আঁকারই দরকার নেই, এই চিত্র এটা আঁকারই দরকার নেই, এটা তুমি আঁকবাই না। ভাই এটা না এঁকে এটা কেমনে আঁকবো? দেখো এটা না এঁকে এটা কেমনে আঁকা যায়, দেখো এটা না এঁকে এটা কিভাবে আঁকা যায় তুমি নিজেই দেখো। আমরা প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে ফটাফট এখানে এঁকে ফেলবো। এক লাইন পড়বো, এক লাইন আঁকবো, এক লাইন পড়বো, এক লাইন এঁকে ফেলবো। দেখো কেমনে আঁকি, দেখো দেখো। আসো লাইন পড়ো। প্রথম লাইন, উত্তর পূর্ব 30 ডিগ্রি 20। আচ্ছা, উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার, এই তো হয়ে গেল একটা। তারপরে অতঃপর উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50। গুড। উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার। ওকে। তারপরে সর্বশেষে পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার।
পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার, পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে 70 মিটার, এই যে 70 মিটার এঁকে ফেললাম। এই তো মজা না? এটা আঁকা লাগবে না? কেন আঁকবা? এবার আমাদের এর লব্ধি বের করতে হবে। কয়টা ভেক্টর? কয়টা ভেক্টর? 3টা। কোনটার এক্স অক্ষ ধরবা? ভাই তোমার যেটারে খুশি সেটার এক্স অক্ষ ধরো, যেটারে খুশি, কোনো সমস্যা নেই। ভাই পশ্চিমকে ধরি এক্স অক্ষ, ধরো, কোনো আপত্তি নেই। ভাই 70কে ধরি, ধরো, কোনো আপত্তি নেই। এর আগে এই টাইপের একটা ম্যাথে আমরা এই দিকটাকে এক্স অক্ষ ধরছিলাম। আচ্ছা তাহলে এবার আসো তো দেখি 70কে যদি এক্স অক্ষ ধরি সমস্যা হয় কিনা? কোনো সমস্যা নেই। ধরো এইটারে আমরা ধরবো অক্ষ, ধরলাম এই হচ্ছে আমাদের অক্ষ। তাহলে এই অক্ষের সাথে ধরো এই যে লব্ধি আর অক্ষের সাথে থেটা কোণ করে, কোনো সমস্যা নেই রে ভাই, তুমি যেটারে ধরবা হবে। তো চেষ্টা করবা সবচেয়ে ডানে যে আছে তার এক্স অক্ষ ধরে। তাহলে এই 3টার মধ্যে এই একটা সবচেয়ে ডান দিকে আছে 70, ধরলাম, তাহলে তার এই এক্স অক্ষ। তাহলে এবার আসো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর cos θ। বলো তো ভাইয়া, বলো তো, বলো আর cos θ, বলো আর cos θ, আর cos θ। 70 এক্স অক্ষের সাথে কোণ কত? 70 এর সাথে এক্স অক্ষের কোণ, 70 এর সাথে এক্স অক্ষের কোণ 0, 70 cos 0। নিজের প্র্যাকটিস করতে হবে, কিন্তু শুধু দেখলে হবে না, নিজে প্র্যাকটিস করতে হবে, একটা ম্যাথ নিজে করতে হবে। তারপরে এবার আসো 50 এর সাথে কোণ কত? দেখো ভাই এই কোণটা যদি 60 হয়, এটা কমন সেন্স রে, এটা 30, তাহলে এইটা এক্স অক্ষ অর্থাৎ 70, তার সাথে 50 এর কোণ, 60, 30, 90। কই তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করো। 70 এর সাথে 50 এর কোণ 60, 30, তাহলে টোটাল 90। তাহলে 50 cos 90, বাকি থাকলো 20। এই যে কোণটা কত দেখি, 60, 30, 90, 60, 30, 90, 180, 90, 90, 180। বুঝতে পারছো? বুঝতে পারছো? গুড। ভাই cos 180 মাইনাস cos 0 1 আর cos 90 0, এত মুখে মুখে হিসাব করা যাচ্ছে। 70 বিয়োগ 20 50, ক্যালকুলেটর চাপ দিলেও হবে, সমস্যা নেই। cos 90 0 আর cos 180 মাইনাস আর cos 0 1, তাহলে 70 বিয়োগ 20 50। ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর sin θ, আর sin θ। আর sin θ যখন লিখবো তখন কি চিত্রে দেখাবো? না, চিত্রে দেখাবো না। তাহলে এই লাইনে যেখানে যেখানে cos আছে সেখানে সেখানে sin। 70 sin 0, 50 sin 90, 20 sin 180। তাহলে sin 0 0, sin 180 0, sin 90 1, তাহলে এটাও ভাই 50 থেকে। তাহলে 2 নম্বর সমীকরণ। এবার লব্ধির মান, তাহলে লব্ধি সরণ √50 স্কয়ার 50 স্কয়ার, তাহলে 50 √2, 50 √2 কত হয় জানো? 71 দশমিক সামথিং, 70.71, সরি 70.71 এত কিলোমিটার, কিলোমিটার না মিটার, মিটার, এত মিটার। আর কোণ যদি বের করি কার সাথে? 70 এর সাথে, 70 মিটারের সাথে কোণ থেটা, tan ইনভার্স 50/50, 50/50 মানে 1 কত? 45 ডিগ্রি। তাহলে 70 মিটারের সাথে 45 ডিগ্রি, বুঝলা? ধরো কোন বইতে এটার অ্যান্সার লেখা আছে পশ্চিম লব্ধি হবে পশ্চিম দক্ষিণ 15 ডিগ্রি কোণে, বলো তো মিথ্যা লেখা আছে না ঠিক লেখা আছে? বলো। তুমি বলো ভাই আমার তো কোণের অ্যান্সার মেলে নাই, ভাই আমার তো কোণের অ্যান্সার মেলে নাই। কোনো সমস্যা নেই, কোণের অ্যান্সার পাশের জনের খাতার সাথে মিলাইতে হবে না ভাই, কোণের অ্যান্সার পাশের জনের খাতার সাথে মিলাইতে হবে না। তুমি বের করছো এই থেটা 70 এর সাথে, 70 এর সাথে এই কোণটা বের করছো যেটা আসছে 45, তাহলে এই কোণটা তো 60, তাহলে পশ্চিম দিকের সাথে এই কোণ কত? 60 বিয়োগ 45, 60 বিয়োগ 45, টোটাল কোণ 60, এই কোণটা 45, তাহলে এই কোণটা কত? পশ্চিমের সাথে দক্ষিণ দিকে কত, তাই না? এটাও আমি অ্যান্সার লিখতে পারি। কেউ যদি বলে এটা অ্যান্সার আমি লিখবো, কোনো সমস্যা নেই। আর কেউ যদি বলো ভাই কোণের অ্যান্সার যদি আমি এটা লিখি যে পশ্চিম পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণ 60 বিয়োগ 45 বা 15 ডিগ্রি কোণে, ওকে নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কেউ যদি এটাকে অ্যান্সার লিখো
দক্ষিণ পশ্চিম কত, দক্ষিণ পশ্চিম 90 বিয়োগ 15 75 ডিগ্রি, তাও হবে। ঠিক আছে ভাইয়া, থেটা -15 আসে, থেটা কই -15 আসে? আমার তো 45 আসলো, মাইনাস কেন আসবে? তুমি অন্য কোনো ভাবে কোণ বের করছো? তুমি হচ্ছে এই পশ্চিমকে এক্স অক্ষ ধরছো, হ্যাঁ তাহলে তো -15 আসবেই। তুমি যদি পশ্চিমকে এক্স ধরো তাহলে তো -15 আসবেই। এই যে এই কোণটা আসছে, তো সমস্যা নাই, তো এই কোণটা আসছে, এই যে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, তখন তো এই কোণটা আসবে। এটা -15 কি বুঝাচ্ছে বুঝো না? -15 কোন কোণটা বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে সেটা কি আমরা বুঝলাম না? ক্লিয়ার? পশ্চিম উত্তর, পশ্চিম উত্তর কেন হবে? পশ্চিম উত্তর তো হবে না, হবে পশ্চিম দক্ষিণ 15 ডিগ্রি অথবা দক্ষিণ দক্ষিণ পশ্চিম 75 ডিগ্রি। দক্ষিণ পশ্চিম 75 ডিগ্রি, সহজ হিসাব। প্রথমে যে নামটা থাকবে তার থেকে কোণ করে বাকি নামটার দিকে। ঠিক আছে, কি ক্লিয়ার? ওকে ভাই, 0 ডিগ্রি কেন? কোথায় 0 ডিগ্রি হয়েছে? কোথায় 0 ডিগ্রি? এখানে 0 ডিগ্রি। আমরা লব্ধির কোণ কার সাথে নিছি? এই যে 70 কে এক্স অক্ষ ধরছি না? তাহলে আর কস থেটা 70 এর সাথে, সবার কোণ নিবা 70 এর সাথে, 70 এর সাথে 70 এর কোণ 0, 50 এর সাথে 70 এর কোণ 90, 20 এর সাথে 70 এর কোণ 180। ঠিক আছে, চিত্র আঁকার সময় কিভাবে বুঝবা বোঝার দরকার নেই তো, চিত্র আঁকার সময় বোঝার দরকার নেই তো। লব্ধি এদিকে নিছি, তুমি এদিকে নিবা, কোনো সমস্যা নেই। কেউ এদিকে নিবে, কেউ এদিকে নিবে, দুনিয়াদারি যে কোনো দিকে নিতে পারবা দুনিয়ার, কোনো সমস্যা নেই। তুমি আগে থেকে জানো কেমন? তুমি কি জ্যোতিষী? তুমি জানবা কেন? 90 কেন হইল মাইক দিব কিন্তু, বিপ্র রায় মাইক দিব কিন্তু। 90 কেন হইল? এই 90 কেন হবে না? 50 এর সাথে কোণ কত? এই 9 টেনে পাঠাই দিব কিন্তু, এখন কিন্তু 9 টেনে পাঠাই দিব। এটা এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ ধরছি, তাহলে এক্স অক্ষের সাথে 50 এর কোণ দেখো, হিসাব করো। আমাকে জিজ্ঞেস করতেছো কেন? নিজে হিসাব করো। এই দেখো 60, 30, 90, বুঝা গেছে? গুড, ওকে ক্লিয়ার? তাহলে এবার শোনো, এই ম্যাথটাতে আর একটু কাহিনী আছে। যদি চোখ কান খোলা রাখা হয়, কিছু কিছু ম্যাথ অনেক সহজে করা যায় যদি চোখ কান খোলা রাখা হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা ছিল 30 ডিগ্রি কোণে 20 মিটার। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে 50 মিটার। তারপরে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে 70 মিটার। আমাদের লব্ধি বের করতে বলছে। ভাই মজার একটা ব্যাপার দেখো, এটা 30, এটা 60, এটা 60, এই টোটাল কোণটা 90। তাহলে ভাই এটা তো 30, তাহলে যোগ করো আসো, 60, 30, 90, 60, 30, 90, সরল কোণ 180। বুঝছো? এবার আমরা ভেক্টর বাইসেট করব। ভেক্টর বাইসেট করব। নরমালি 2 এর অধিক ভেক্টর থাকলে আমরা তো লব্ধি হিসাব করার সময় লম্বাংশ উপপাদ্য খাটাই। তো এইখানে দেখো, চিত্র যদি এটা হয়ে যায় তো হিসাব তো আরো সহজ রে ভাই, এটার হিসাব আরো সহজ। কিভাবে? কেউ যদি চাই এটার লব্ধি এভাবে বের করব, তাও হবে ভেক্টর বাইসেট করে। মানে এটা উত্তর, এটা পশ্চিম, দক্ষিণ, পূর্ব। দেখো একটু তাকাও, দেখো তো 20 মিটার, এই 50কে রাখো, 50 থাকুক, 20 মিটারের ঠিক বিপরীত দিকে 70 আছে না? 20 মিটারের ঠিক বিপরীত দিকে 70 আছে না? 20-র ঠিক বিপরীত দিকে, 20-র ঠিক বিপরীত দিকে 70 আছে কিনা? আছে। ভাই বলো তো, একটা বস্তুকে এদিকে টানতেছো 70-এ, এদিকে টানতেছো 20-এ, লব্ধি কত? কত লব্ধি কত? কই বলো, লব্ধি লব্ধি কত? লব্ধি 50, কোন দিকে? 70-এর দিকে। মানে ব্যাপারটা এরকম, ধরো 70 মানে কি 20 আর 50, 20 কাটা পড়ে থাকলো এদিকে 70, সরি 50। তাহলে আমরা কি করব, এই দুটার হিসাব আগে করে ফেলবো, এইটা আর এইটা। যেহেতু এইটা ঠিক বিপরীত, এটা যদি ঠিক বিপরীতে না হইতো তাহলে কিন্তু পারতাম না, তাহলে কিন্তু পারতাম না। এইখানে যদি 61 ডিগ্রি বলে দিত তাহলে কিন্তু আমার এই সিস্টেম একেবারে মাঠে মারা। তাহলে এটা 60 ডিগ্রি হওয়ার কারণে, সরল কোণ হওয়ার কারণে
এটার ঠিক বিপরীতে এটা আছে, এটার ঠিক বিপরীতে এটা আছে। তাহলে আমি এটা আর এটার যদি লব্ধি হিসাব করে ফেলি, তাহলে এদিকে পাবো 50, বুঝছো? তাহলে এই দুইটার লব্ধি হিসাব করে বাইসেট করে আমি এদিকে পাবো 50, এইদিকে পাবো 50, বুঝা গেছে? এই কোণটা কত ছিল? 60। আর দেখো এইটা, এইটা 50, এই যে এটা 50, এই কোণটা কত? 30। তাহলে ভেক্টর এখন কয়টা হয়ে গেল? ভেক্টর এখন কয়টা হয়ে গেল? দুটো। এবার এই দুটোর লব্ধি বের করা, দুটোর লব্ধি বের করা তো সহজ। এবং মজার ব্যাপার হচ্ছে দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে পিথাগোরাস। 60 আর 30 তো পিথাগোরাস। তো একেবারে দেখো এটার মানও 50, এটার মানও 50, লব্ধি যাবে একেবারে ঠিক মাঝামাঝি, লব্ধি যাবে একেবারে ঠিক মাঝামাঝি। তাহলে দেখো এটা 30, এটা 60, তাহলে ঠিক মাঝামাঝি, বুঝতে পারতেছো? 90, তাহলে ঠিক মাঝামাঝি মানে 45 ডিগ্রি, এরকম, এই যে এরকম। এটা যেহেতু 60, তাহলে এদিক থেকে 45, এদিক থেকে 45 আর কি। তাহলে এইটা হবে লব্ধি, লব্ধি আর। তো লব্ধির মান কত? আর এর মান হবে √50 স্কোয়ার, 50 স্কোয়ার। তোমার যদি খুব লেখার ইচ্ছা থাকে লিখবা 2 × 50 × 50 cos 90, কিন্তু বুদ্ধিমান মানুষরা এইটুকু লিখবে না। 50 স্কোয়ার 50 স্কোয়ার কত? 50√2, তাহলে 70.71, 70.71 মিটার। দেখো তাই হয়েছে, ঠিক আছে? 70.71 মিটার হয়েছে। এবং লব্ধির কোণ বের করব। তো লব্ধির কোণ 50-এর সাথে কত হবে? এটার সাথে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হবে, একেবারে মিডিল। তোমার যদি মনে হয় ভাই কোণ বের করি, ঠিক আছে, কোণ বের করি, এমডি মাহিন রহমান বুঝো নাই, কোথায় বুঝো নাই? কোথায় বুঝো নাই? খুব সহজ জিনিস রে ভাই। 20 আর 70 কাটাকাটি করে এদিকে থাকলো 50, তাহলে এখন কয়টা? দুইটা। 50 আর 50 লব্ধি বের করবা, 30 আর 60, 90 ডিগ্রি। তাহলে এইটা আর এইটা, এটা পি এটা কিউ, তাহলে √p²q² 2pq cos α। বাসায় পড়তে হবে রে ভাই, বাসায় পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কেমনে বুঝবো বিপরীত কোণ হিসাব করলাম কেন? 60 30 90, 60 30 90, 90 90 180 মানে কি? সরল কোণ, সরল কোণ মানে পরস্পরের বিপরীত। কি ক্লিয়ার? তাহলে এবার আসো, এটা কোণ কত? 60, এটা কোণ কত? 30, 60 আর 30 কত? 90। তাহলে আসো, আচ্ছা বুঝতেছো না কোণ মাঝামাঝি যাবে, এটা বুঝো না? 50 আর 50-এর কোণ যে মাঝামাঝি যাবে এটা বুঝো না? বোঝার দরকার নেই। ধরো এটা 50-এর সাথে এই কোণকে আমরা বললাম লব্ধির কোণ যেমনি বের করে, যে 50-এর সাথে কোণকে আমরা বললাম থেটা, কোণকে আমরা বললাম থেটা। তো থেটা কেমনে বের করে? থেটা = tan ইনভার্স। আসো যারা বুঝো নাই, যাদের ধরো মাথা খেলতেছে না, tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাকিটাও 50। মধ্যবর্তী কোণ 60 আর 30 90, তাহলে sin 90 প্লাস 50 cos 90। ওকে, cos 90 cos 90 কাটা sin 90 1, তাহলে tan ইনভার্স 50/50 45 ডিগ্রি হয়েছে। থেটা 45 হয়েছে, এই যে থেটা 45 পাইছো। তাহলে থেটা যদি 45 হয়, এটা অ্যান্সার লিখে দিতে পারো যে ভাই এটা অ্যান্সার, শেষ, কোনো আপত্তি নাই। এবার কেউ যদি এটা লেখে ভুল হবে না তো? এটা যদি 45 হয় আর এটা যদি 60 হয়, তাহলে এই কোণ কত? পশ্চিমের সাথে, এই যে পশ্চিম দিকের সাথে এই কোণ কত? পশ্চিম দিকের সাথে এই কোণটা কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে পশ্চিম দক্ষিণ এই কোণ কত? 15 ডিগ্রি না রে? 60 থেকে 45 বাদ দাও, 15 না? তাহলে পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণ 15 ডিগ্রি কোণে লিখলে আপত্তি আছে? এই তো। এবার এটা যদি 15 হয়, এইটা কত? 75, তাহলে দক্ষিণ পশ্চিম কত? 75। পশ্চিম দক্ষিণ 15 হলে দক্ষিণ পশ্চিম 75 যে হয়, এটা তোমার বুঝতে হবে। এটা আমি পারি না বুঝাইতে। দক্ষিণ পশ্চিম 75 ডিগ্রি কোণে, এই যে। এখন কোণ যেভাবে লিখবা লিখবা, কোনো সমস্যা নেই। কেউ এটা লিখবে সেও 10 মার্ক পাবে, কেউ এটা লিখবে সেও ফুল মার্ক পাবে, কেউ এটা লিখবে সেও ফুল মার্ক পাবে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। এখন কথা হচ্ছে ভাই এভাবে কি আমি সবসময় করতে পারতাম? না রে ভাই, না পারতাম না। যদি এই কোণের মান আমি 61 বলতাম, তাহলে তোমার এই সিস্টেম একেবারে মারা, এই সিস্টেম দিয়ে হবে না। যদি আমি এই কোণটা এই কোণের জায়গায় বলতাম 81 মানে 59 ডিগ্রি, হতো না। অর্থাৎ সরল কোণ না হলে, পরস্পরের বিপরীতে না হলে এটা হবে না। এই কোণটা 180 হয়েছে বিধায় আমরা ভেক্টর বাইসেট করতে পারছি, যদি না হইতো তাহলে পারতাম না। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? দাদা -15 হবে কি? -15 হবে কি? আমার -15 কোথাও আসছে? তোমার যদি আসে আসবে,
তোমার যদি আসে আসবে, আমার তো -15 কোথাও আসে নাই, তোমার যদি আসে আসবে, সমস্যা নেই। মানে বুঝবা কোন, কোণের মানেটা কি? এই যে কোণ নির্ণয়, কোণ নিয়ে অনেক ঝামেলা, কোণ নিয়ে ঝামেলা, ঠিক আছে? কোণ নিয়ে ঝামেলা ভাই, কোনটা কোন দিকে সেটা বোঝার উপায় সহজ হিসাব, সহজ হিসাব। কোনটা কোন দিকে তুমি যখন লম্বাংশ উপপাদ্য খাটাই করবা, যদি প্লাস প্লাস আসে, ধরো প্লাস, এটা প্লাস, এটা প্লাস, ওকে, তাহলে কোন এইটা, এটা প্লাস প্লাস। যদি দেখো মাইনাস মাইনাস আসছে, মাইনাস মাইনাস, তাহলে মাইনাস এক্স এর এক্স আর উপাংশ আর এর কজ উপাংশ মাইনাস সাইন উপাংশ মাইনাস, ওকে, তাহলে তখন এই কোয়াড্রেন্টে এই কোনটা, ঠিক আছে? এবার এটা মাইনাস আসুক প্লাস আসুক যাই আসুক, এটা এটা হচ্ছে অ্যান্সার। কোনটা মাইনাস আসলে, মাইনাস আসার অর্থ কি? এখানে কোন প্লাস আসবে, এই কোনটা দেখবা মাইনাস চলে আসবে। তারপরে যদি এরকম আসে, ধরো এরকম আসলো যে মাইনাস তারপরে প্লাস, তাহলে তখন কোন এইটা, তখন কোন এইটা। যদি আসে প্লাস মাইনাস, ধরো প্লাস দেন মাইনাস, তাহলে তখন কোন এইটা, এইটা। এখন যারা বলতেছো -15 তাদের এই উপাংশ আসছে প্লাস, এটা আসছে মাইনাস, এই কারণে -15 ডিগ্রি আসছে। সমস্যা কি বুঝো যে তোমার ঠিক আছে কিনা, এই তো, কোন নিয়ে ঝামেলা নাই। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার আসো, 3 গেল 4, বলা হচ্ছে পি পি মাইনাস কিউ, এবং এভাবে লিখি পি মাইনাস কিউ, পি এবং পি প্লাস কিউ মানের 3টি ভেক্টর কোনো তলে সমান সমান কোণে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত? দিক চাই নাই, শুধু লব্ধির মান চাইছে। 3টি ভেক্টর কোন তলে, দেখো একটা কথা বলছে, কোন তলে, একটা তল, একটা দ্বিমাত্রিক তল, ঠিক আছে, একটা তলে সমান সমান কোণে ক্রিয়াশীল। বলো তো ভেক্টরগুলা কিভাবে আছে, ভেক্টরগুলা কিভাবে আছে সমান সমান কোণে? এইটা পি মাইনাস কিউ ধরো, এইটা পি, আর এইটা হচ্ছে পি প্লাস কিউ। ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা ব্যাপারটা। ওকে, বুঝতে পারতেছ? বলো এদের মধ্যবর্তী কোণ সমান সমান কোণ কত, কত সমান সমান কোণ কত? দেখে বলো, হিন্টস দেওয়া আছে চিত্রে, দেখে বোঝা যাচ্ছে কিছু? সমান সমান কোণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আমার এখানে কলমগুলো কি হইল? এই যে দেখো এরকম, এই যে দেখছো, এই যে সিস্টেমটা দেখছো, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে সমান সমান কোণ। এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটাও 90। কি ক্লিয়ার? বোঝা গেছে? 3D চিত্র। এইবার কথা হচ্ছে, হ্যাঁ সমান সমান কোণ ঠিক আছে, সমান সমান কোণ 90, 3D চিত্র 90, কিন্তু আবার নিচে বলে ভাই এটা কেমনে 90? বোঝার মাথার চোখ দিয়ে দেখো, ঠিক আছে? এই যে এই চোখ দিয়ে দেখলে হবে না, 90, বুঝছো? এখন কথা হচ্ছে, হ্যাঁ এখানে সমান সমান কোণ আছে, বাট এটা না, আসলে এই ম্যাথে এটা বলে নাই, এটা বলে নাই। যদি এরকম হয় সমান সমান কোণ, হ্যাঁ 90 90 90 ঠিক আছে, বাট কোন তলে হইল, এই কোন তলে হইল, বলো তো, বলো কোন তলে কি হইল? এটা তো একটা ত্রিমাত্রিক ক্ষেত্র হয়ে গেল, ত্রিমাত্রিক। কোন তলে মানে এক তলে তল হইতে হবে, এটা তো ত্রিমাত্রিক হয়ে গেল, এটা একটা তল হয় না। এরকম কি একটা তল হয়? দেখো তো এই তিনটার নিয়ে একটা তল বানানো যাবে। তল বানানোর জন্য কি করতে হবে? এই যে এরকম,
তিনটা থাকতে হবে এই যে এইভাবে, এইভাবে থাকতে হবে, তিনটা একই তলে থাকতে হবে, বুঝছো? তাহলে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? একই তলে তিনটা ভেক্টর, এই একটা, এই একটা, আর এই একটা, সমান সমান কোণে ক্রিয়াশীল, ঠিক আছে? সমান সমান কোণে ক্রিয়াশীল। তাহলে এটা ধরো পি মাইনাস কিউ, এটা পি আর এটা পি প্লাস কিউ। একটা তলে যদি সমান সমান কোণে ক্রিয়াশীল হয়, টোটাল এই কোণ কত? 360 ডিগ্রি। টোটাল এই কোণ হচ্ছে 360, ঠিক আছে? তো টোটাল এই কোণ যদি 360 হয়, তাহলে সমান সমান করো তো, সমান সমান কোণে ভাগো তো। 360 ভাগ 3, 120, ইয়েস 120 এবং 120 ডিগ্রি। এবার এদের লব্ধি বের করতে বলছে। এই কয়টা ভেক্টর? কয়টা? তিনটা। তো তিনটা ভেক্টরের লব্ধি হিসাব করবা, বলো পারবা কিনা? তিনটা ভেক্টরের লব্ধি হিসাব করবা। তাহলে ধরি এইটার এক্স অক্ষ, ধরি এটার এই এক্স অক্ষের মতো মনে হচ্ছে। কেউ যদি বলো ভাই আমি এটারে ধরি, ধরো রে ভাই, আপত্তি নাই রে। এই যে লব্ধি আর, তার সাথে এক্স অক্ষের কোণ থিটা। তাহলে লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর কস থিটা এক্স অক্ষ বরাবর, আর কস থিটা ইকুয়াল টু পি মাইনাস কিউ এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ, পি মাইনাস কিউ এর সাথে এক্স অক্ষের কোণ, পি মাইনাস কিউ এর সাথে এক্স অক্ষের কোণ। তাহলে পি মাইনাস কিউ cos 0 প্লাস পি cos 120, পি cos 120 প্লাস পি প্লাস কিউ cos কত বলো? পি প্লাস কিউ cos কত? একই দিক থেকে কোণ নিবা। পি মাইনাস কিউ এর সাথে এক্স অক্ষের কোণ 0, পি এর সাথে এক্স অক্ষের কোণ 120, এক্স অক্ষের সাথে এবার পি প্লাস কিউ এর কোণ এই যেটা 120, 120, 240। তাহলে পি প্লাস কিউ cos 240, cos 0 1, পি মাইনাস কিউ, cos 120 মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস পি বাই 2। তারপরে পি প্লাস কিউ cos 240, cos 240 ও মাইনাস হাফ। দেখি cos 240, cos 240 cos 240 মাইনাস হাফ। তাহলে এটা যদি মাইনাস হাফ হয়, তাহলে একবারে লিখি মাইনাস হাফ পি প্লাস কিউ এর সাথে গুণ, তাহলে মাইনাস পি বাই 2 মাইনাস কিউ বাই 2। ভাই তাকাও, সবাই একটু তাকাও। পি মাইনাস পি বাই 2, হাফ হাফ মাইনাস পি কাটা, আর মাইনাস 1 মাইনাস হাফ, মাইনাস 1 মাইনাস হাফ, মাইনাস 1 মাইনাস হাফ, মাইনাস 3/2 মাইনাস 3/2 কিউ, সমীকরণ 1। ঠিক আছে? এইবার y অক্ষ বরাবর আর সাইন থিটা, তাহলে পি মাইনাস কিউ সাইন 0, পি সাইন 120, পি প্লাস কিউ সাইন 240, সাইন 0 0, সাইন 0 0, সাইন 120 √3/2, √3/2 পি, আর সাইন 240 মাইনাস √3/2 পি মাইনাস √3/2 কিউ। এটা কাটা, এটা কাটা, তাহলে মাইনাস √3/2 কিউ, সমীকরণ এটা 2। ওকে, ডান। এবার কিভাবে পি গুলা ছুটাই দিলাম, হাই রে খোদা, এই মাইনাস আপ আর মাইনাস আপ যোগ করলে তো -1, তো পি মাইনাস পি। এবার 1 এর বর্গ 2 এর বর্গ, দেখি আর ইকুয়াল টু √, এটার বর্গ করলে 3 × 9, 2 × 2 = 4 কিউ স্কোয়ার। এটার যদি বর্গ করি মাইনাসে মাইনাসে প্লাস 3/4 কিউ স্কোয়ার, তাহলে √, নিচে 4, 9 10 11 12, 12/4 কিউ স্কোয়ার, 12/4 মানে 3, তাহলে √3 কিউ, দিস ইজ লব্ধি। এই যে অ্যান্সার কত?
√3 ইন্টু কিউ। ঠিক আছে, √3 ইন্টু কিউ, এই হচ্ছে লব্ধির অ্যান্সার। এটাই চাইছে, ওকে ডান, এটা বের হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তো এটাই অ্যান্সার। হ্যাঁ, চলক সহ অ্যান্সার আসবে, √3 ইন্টু কিউ, এটাই অ্যান্সার লব্ধির মান, চলক সহ কিউ সহ অ্যান্সার আসবে। 120 বুঝি নাই, 120 বুঝো নাই, 120 বুঝো নাই ভাই, খুবই সহজ হিসাব না? লব্ধিকে আর cos থিটা সব এই যে এক্স অক্ষের সাথে কোণ নিবা। কয়টা ভেক্টর ভাই? 3টা ভেক্টর। একটু চোখ দিয়ে তাকাও, পি মাইনাস কিউ এর সাথে এক্স অক্ষের কোণ 0 cos 0, পি এর সাথে এক্স এর কোণ, পি এর সাথে এক্স এর কোণ দেখো জল জল করতেছে 120, ওই যে পি cos 120, তাই না? বলো, এটা না বোঝার কিছু আছে? ঠিক আছে, এটা হচ্ছে ধরো, মানে অনেকে বলছো ভাই বুঝি নাই, এটা হচ্ছে তুমি জোর করে বুঝতেছো না, এটা তুমি হচ্ছে জোর করে তুমি বুঝতেছো না যে ভাই আমি বুঝবো না, জোর করে বুঝবো না, এরকম করলে হবে? একটু মন দাও, একটু মন দাও, সহজ জিনিস না। এটা এক্স অক্ষ, তার সাথে পি এর কোণ এই যে 120, এক্স অক্ষ তার সাথে এই যে পি প্লাস কিউ এর কোণ, তাহলে ঘোরো এদিক দিয়ে, ঘোরো তো 120 120 240, সেটাই লিখছি। আর উপরের লাইনে এটার সাথে দেখে দেখে এখানে সাইন বসাই দিলে পরের লাইনটা হয়ে যাবে। এই তো, এর চেয়ে সহজ জিনিস তো কোথাও নাই, ম্যাথে নাই, কেমিস্ট্রিতে নাই, বায়োলজিতে নাই, কোথায় আছে? ফিজিক্সে আছে। ওকে, দিক কি হবে? দিক এখানে চাই নাই, দিক চাইলে তুমি বের করবা, সাইন বাই কস ট্যান থিটা দিয়ে বের করবে, কিউ কিউ কাটাকাটি যাবে, মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে, দিক বের করে ফেলবে, কোনো সমস্যা আছে? এবার আসো দেখো, এটার একটা শর্টকাট আছে, এগুলো তোমার এমসিকিউতে আসবে। এখন এমসিকিউতে আসলে তো এত বড় নিয়মে করা যায়? বল, শর্টকাট হচ্ছে, যদি 3টা ভেক্টর একই তলে, 3টা ভেক্টর একই তলে সমান্তর ধারায় ক্রিয়ারত থাকে, 3টা ভেক্টর একই তলে সমান্তর ধারায় ক্রিয়ারত, সমান্তর ধারা তো বুঝো নাকি? ক্রিয়ারত থাকে, তবে লব্ধি হবে আর হবে √3 গুণ সাধারণ অন্তর, √3 গুণ সাধারণ অন্তর। শর্টকাট ভাই একটু বুঝাই দেন, বুঝলাম না, আসো বুঝাই। কি কি ভেক্টর ছিল হচ্ছে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ। ধরো ভাই এরা সমান্তর ধারায় আছে, সমান্তর ধারায়, বোঝো সমান্তর ধারা। পি মাইনাস কিউ এর সাথে কিউ যোগ করো, পি মাইনাস কিউ এর সাথে কিউ যোগ করো, যোগ করলে পি মাইনাস কিউ এর সাথে কিউ যোগ করো, যোগ করলে পি। আবার এই পি এর সাথে কিউ যোগ করো, যোগ করলে পি প্লাস কিউ। তো এটার পার্থক্য কত? কিউ। এটার পার্থক্য কত? কিউ। তাহলে এটা সমান্তর ধারা না? সমান্তর ধারায় আছে না? তো সমান্তর ধারায় ক্রিয়ারত থাকলে লব্ধি কত? লব্ধি আর √3 গুণ সাধারণ অন্তর, √3 গুণ সাধারণ অন্তর কিউ। শেষ। বুঝছো? সহজ। 4টা হলে আরো সহজ, 3টা হলে তো খাটনি আছে, 4টা হলে কোনো ব্যাপারই না। এই যে উত্তর হয়ে গেল। তাহলে দেখি তোমরা কেমন বলতে পারো, দেখি তোমরা বলো তো একটা অ্যান্সার। তোমরা একটা অ্যান্সার বলবা, 5 প্লাস 5√2 আর 5 মাইনাস 5√2 একই তলে সমান সমান কোণে ক্রিয়াশীল। লব্ধি কত? সমান সমান কোণে ক্রিয়াশীল, তাহলে লব্ধি কত? বলো বলো। লব্ধি হচ্ছে আর √3 গুণ সাধারণ অন্তর, তাহলে √3 গুণ সাধারণ অন্তর। এটার সাথে এটার পার্থক্য কত? 5√2। এটার সাথে এটার পার্থক্য কত? 5√2। তাহলে √3 গুণ 5√2, তাহলে 5√6, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে,
-5√6 না, পার্থক্য নিয়ে কাজ করবো আমরা সবসময়, পার্থক্য। এটার সাথে এটার পার্থক্য 5√2, এটার সাথে এটার পার্থক্য 5√2, তাহলে অ্যান্সার হচ্ছে 5√2। ডান। একজন বলছে ভাইয়া আমি অনেক কনফিউজ, বইয়ের কত পর্যন্ত ম্যাথ করবো? বই এখন রেখে দাও, বই এখন সুন্দর করে ভাঁজ করো, ভাঁজ করে বোর্ড বই হোক আমাদের কনসেপ্ট বুক হোক, সুন্দর করে ভাঁজ করে এখন রেখে দাও। এখন ক্লাস দেখো, আগে ক্লাসটা দেখো ভালো করে, ঠিক আছে? আগে ক্লাসের ম্যাথগুলো সুন্দর করে করো, তারপরে বই কি করবা আমি বলে দিব। এবার তোমাকে আরেকটা জিনিস দেখাই, অর এই ম্যাথটা করার আরেকটা দুর্দান্ত প্রসেস দেখাই। দুর্দান্ত প্রসেসটার নামই হচ্ছে ভেক্টর বাইসেক্ট। আচ্ছা তুমি আমারে বলো, এটা 5 নিউটন, এটা 5 নিউটন, এটা 5 নিউটন, 120 120 120, বুদ্ধি খাটায় বলো লব্ধি কত? বুদ্ধি খাটায় বলো লব্ধি কত? বলো। 0। ইয়েস, কারণ 3 জন বন্ধু মিলে একই বলে একটা বস্তুকে টানতেছো সমান সমান কোণে। ভাই এই বস্তুর তো উপায় নাই, ও তো কোনো জায়গায় যাইতে পারবে না, ওখানে দাঁড়ায় থাকবে। তাহলে এর লব্ধি কত? লব্ধি হচ্ছে 0, এটা তো আমরা বুঝছি নাকি? তাহলে এটার লব্ধি 0। ওকে, এই জ্ঞানটুকু থাকলেই আমাদের হবে, এই কমন সেন্সটুকু থাকলেই আমাদের হয়ে যাবে। একটা বস্তুকে 3 জন মিলে 3 দিকে সমান সমান বলে টানতেছো সমান সমান কোণে, সমান সমান কোণে, তাহলে লব্ধি 0। এইটুকু জ্ঞান থাকলেই আমাদের হবে। তাহলে কি ছিল? কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর ছিল p মাইনাস কিউ। দেখো ভালো করে বুঝবা, এটা হচ্ছে p মাইনাস কিউ, ঠিক আছে? তাহলে এটা যদি p মাইনাস কিউ হয়, p হচ্ছে এর চেয়ে বেশি, এর সাথে এই যে p মাইনাস কিউ এর সাথে যদি কিউ যোগ হয় তাহলে তো p, তাহলে পিটা কিন্তু একটু বড়। এই যে এটা হচ্ছে পিটা একটু বড়, তাহলে এই p এর সাথে আবার যদি কিউ যোগ হয়, আবার যদি কিউ যোগ হয়, তাহলে এটা আরো একটু বড়। এই যে এরকম, এটা আর একটু বড়, এটা p প্লাস কিউ। এই যে এটা সবচেয়ে ছোটটা, তারপরে বড়টা, তারপরে সবচেয়ে বড়টা। এটা তো সবাই বুঝছি আমরা। কত কোণে ক্রিয়াশীল? 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এইবার শোনো, এইবার শোনো, আমরা সবচেয়ে ছোট কোণটা এটা না p মাইনাস কিউ, তাহলে আমরা কি করব? সবগুলো থেকে সবচেয়ে ছোট p মাইনাস কিউটাকে কেটে কেটে রাখবো। দেখো তাকাও ভালো করে বুঝো, p মাইনাস কিউ, এইটুকু p মাইনাস কিউ, তাহলে ভাই এইটুকুও তো p মাইনাস কিউ, এইটুকুও তো p মাইনাস কিউ, তারপরে 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 এইটুকু তো p মাইনাস কিউ। বুঝছো আমার কথা? বুঝছো? এইটুকু যদি p মাইনাস কিউ হয়, এটা সবচেয়ে ছোট, তাহলে এটুকু p মাইনাস কিউ, এটুকু p মাইনাস কিউ। কিন্তু এখানে ছিল কত? p, এটা p, টোটালটা ছিল p, টোটালটা ছিল p। তো তার থেকে এইটুকু আমি p মাইনাস কিউ কাটছি, তাহলে ভাই বাকিটুকু কত? কত বাকিটুকু? এই বাকিটুকু কত? বলো বলো বলো, বাকিটুকু কত? p থেকে p মাইনাস কিউ বাদ দিচ্ছি, p থেকে এটা p মাইনাস কিউ বাদ দিচ্ছি, তাহলে বাকিটুকু কত? বাকিটুকু কিউ না, এটা কিউ। বুঝছো? টোটালটা p প্লাস কিউ, তার থেকে এটা p মাইনাস কিউ বাদ দিচ্ছি, তাহলে p প্লাস কিউ থেকে p মাইনাস কিউ বাদ দাও তো, p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ বাদ দিচ্ছি, তাহলে p প্লাস কিউ মাইনাস p, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, p p কাটাকাটি, কি পড়ে থাকলো? 2q। তাহলে এটুকু কত? 2q। বোঝা গেছে? এটুকু কত? 2q। ওকে গুড, ওকে গুড, ঠিক আছে। এটাকে আর একটা ভাবে লেখা যায়। ধরো কেউ যদি এভাবে লিখতে চাও যে এইটা কত? p মাইনাস কিউ, এটা p মাইনাস কিউ। ছোটটা সবসময় ছোটটা আগে লিখে নিব, এটা p মাইনাস কিউ, মানে ছোটটা তুমি লিখে নিলা, এটা p মাইনাস কিউ। এই যে ছোটটা সমান সমান কোণে ক্রিয়ারত লিখে নিলা, p মাইনাস কিউ, p মাইনাস কিউ, p মাইনাস কিউ, তাই তো? ছোটটা লিখে নিলা। কিন্তু ভাই এখানে তো ছিল p, এখানে তো ছিল p, তাহলে p মাইনাস কিউ এর সাথে কিউ যোগ করলে, এই যে কিউ, এতটুকু কিউ, কিউ যোগ করলে আমি p পাইলাম। দেখো এটা p মাইনাস কিউ যোগ কিউ, তাহলে এটা হইল টোটালটা, হইল এই যে টোটালটা হইল p, এই যে এটা হইল p। আবার এখানে লাগবে আমার p প্লাস কিউ,
তাহলে এর সাথে কি যোগ করলে পি প্লাস কিউ পাওয়া যায়? 2q যোগ করলে, 2q যোগ করো, তাহলে 2q যোগ করলাম, এই যে 2q যোগ করলাম, এইটুকু 2q, এইটুকু হচ্ছে 2q, এই যে 2q যোগ করলাম। কি ক্লিয়ার? এখন আসো, আমি এটাকে, এই চিত্রটাকে আমি একটু ভেঙে ভেঙে লিখবো। ভেঙে ভেঙে লিখলে দেখো, খেয়াল করো, মানে এখানেই কাজ হয়ে যাচ্ছে। পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ লব্ধি শূন্য। এই বলো, এই তিনটা লব্ধি শূন্য, তাহলে পড়ে থাকলো কি কি? পড়ে থাকলো কি কি বলো তো, পড়ে থাকলো কি কি? কই বলো বলো বলো। পড়ে থাকলো কিউ, পড়ে থাকলো 2q, পড়ে থাকলো কিউ, পড়ে থাকলো 2q। আমার কথা বুঝছো? যে আমি যদি আমি যদি আমি যদি এই তিনটা লব্ধি শূন্য করে ফেলি, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি? চিত্রে চিত্রে ম্যাথ হয়ে যাবে। পড়ে থাকলো কিউ, তাহলে সেই কিউ নিয়ে আসি, পড়ে থাকলো এদিকে কিউ, আর এদিকে পড়ে থাকলো 2q, কিউ এবং 2q, মধ্যবর্তী কোণ 120। এবার লব্ধি হিসাব করো, এদের লব্ধি হিসাব করো। তাহলে এদের যদি লব্ধি হিসাব করা হয়, লব্ধি আর, দেখি কত হয়। লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, তাহলে রুট ওভার কিউ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, ও সরি সরি, এটা তো 120 ডিগ্রি, সরি। আর ইকুয়াল টু রুট ওভার পিএস কিউ স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 2 ইন্টু কিউ ইন্টু 2q, কিউ ইন্টু 2q কজ 120। দেখি আসো এবার হিসাব করি। রুট ওভার কিউ স্কোয়ার আর 2 দুগুণে 4, তাহলে 5q স্কোয়ার, 1 আর 4, আর এখানে কজ 120 মানে -1, মাইনাস হাফ, তাহলে 2 দুগুণে 4, 4q স্কোয়ার, কজ 120 মানে মাইনাস হাফ, তাহলে -2, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 3q স্কোয়ার, তার রুট, এই যে রুট 3q। দেখো আনসার চলে আসছে। এটাও কিন্তু একটা নিয়ম, চিত্রে চিত্রে নিয়ম। এটা হচ্ছে চিত্র চিত্র নিয়ম, ঠিক আছে? মিলে গেছে না? কত মজা না? কত মজা তো। এবার কেউ বলছে বুঝি নাই, যারা বুঝো নাই আসো, তাদের জন্য মান ধরে দেখাই। ধরো এটা 10 নিউটন, ঠিক আছে? আমাদের প্রশ্ন হচ্ছে এটা 10 নিউটন, 15 নিউটন ও 20 নিউটন বল সমান সমান কোণে কোন তলে ক্রিয়ারত থাকলে লব্ধি কত? ঠিক আছে, সংক্ষেপে লিখলাম লব্ধি কত। ঠিক আছে, 10, 5, 10, 15, 20 সিকিউতে এমনি করা যাবে, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। 10, 15, 20 সমান সমান কোণে ক্রিয়াশীল লব্ধি কত? কত? 10, 15, 20। তাহলে ছোট কোনটা? 10। আসো, ছোট কোনটা? ছোটটা 10, ছোটটা 10, 10 নিউটন। তারপরে বড়টা 15, তারপরেরটা আরো বড় 20, বুঝছো? সমান সমান কোণে ক্রিয়াশীল 120, 120, 120, 120। এটা কি সবাই বুঝছো? এটুকু বুঝছো? যারা আগেরটা বোঝো না, এটুকু তো বুঝছো। ওকে, গুড। এটুকু বুঝে আসো সবচেয়ে ছোট কোনটা? 10। আমি সবগুলো থেকে 10 10 করে কেটে নিব, আমি সবগুলো থেকে 10 10 করে কেটে নিব, ছোটটুকু করে কেটে নিব। তাহলে ছোটটুকু করে যদি কেটে নিই, দেখো এটুকু কত? 10। তাহলে এটুকু হচ্ছে 10, এটুকু হচ্ছে 10। আমি ছোটটুকু করে কেটে নিলাম 10, 10, 10, 10 কেটে নিলাম। এটা কি সবাই বুঝছো? 10, 10, 10 কেটে নিলাম, এটা সবাই বুঝছি। গুড। এটা যদি বুঝি, বলো তো তাহলে এখানে পড়ে থাকলো কত? আর এক্সট্রা কত পড়ে থাকলো? এক্সট্রা পড়ে থাকলো 5 নিউটন। এখানে কত পড়ে থাকলো? এখানে কত পড়ে থাকলো? এখানে ছিল 20, তাহলে বাকিটুকু কত? 10 নিউটন। বুঝছো? এইবার বলো তো, এইবার বলো এইটা এইটা এইটার লব্ধি কত? বলো। এই 5 আর এই 10 এর হিসাব বাদ দাও, এই তিনটার লব্ধি কত? 0। তাহলে এই তিনটার লব্ধি 0, এই তিনটা ভ্যানিশ। এই যে এইভাবে ভ্যানিশ, ভ্যানিশ। বুঝছো? এরকম যে এই তিনটার লব্ধি 0, তাহলে এই তিনটা ভ্যানিশ। দেখো এই তিনটা ভ্যানিশ,
দিলাম, এই তিনটা ভ্যানিশ করে দিলাম। এবার পড়ে থাকলো কি, পড়ে থাকলো কি এই দুটো, তাহলে এই দুটার পাদবিন্দু এক জায়গায় নিয়ে আসি, এই দুটাকে টেনে এক জায়গায় নিয়ে আসি। তাহলে 5 কে টেনে নিয়ে আসলাম এখানে, 5 নিউটন। 10 কে টেনে নিয়ে গেলাম এখানে, বুঝছো? এই যে 10 কে টেনে এখানে নিয়ে আসলাম, এটা 5, এই যে 10 নিউটন, 5 নিউটন 10 নিউটন। পাদবিন্দু এক জায়গায় করলাম, মধ্যবর্তী কোণ কত? 120। এইবার যদি এটা লব্ধি বের করতে না পারো, তাহলে তোমাকে কিন্তু অনন্ত দলিলের সাথে মহাকাশে ছুড়ে দেব। এই যে লব্ধি হচ্ছে আর, এবার লব্ধি আর √10² 5² 2 × 10 × 5 cos 120 ডিগ্রি। তাহলে এটার যদি এবার ক্যালকুলেটর চাপ দিয়ে বের করি, 10 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার প্লাস 2 গুণ 10 গুণ 5 গুণ cos 120, এই যে 5√3। এবং মজার ব্যাপার হচ্ছে ভাই, এটাই তো হওয়ার কথা রে ভাই, এটাই তো হওয়ার কথা। 10 15 20, 10 15 20, পার্থক্য 5, পার্থক্য 5। তাহলে অ্যান্সার হচ্ছে r = √3 গুণ সাধারণ অন্তর, √3 গুণ সাধারণ অন্তর 5, 5√3। ডান, ক্লিয়ার? তাহলে এইবার আসো, একজন বলছিল 4টা ভেক্টর থাকলে কি হবে। আসো দেখি 4টা ভেক্টর থাকলে কি হবে, দেখি 4টা ভেক্টর থাকলে কি হবে। হ্যাঁ, ইয়েস, ক্লিয়ার, এই তো গুড। তোমরা অনেক ট্যালেন্ট, তোমরা আগের ব্যাচ থেকেও অনেক ট্যালেন্ট। কতক্ষণ হলো টাইম দেখা যাচ্ছে না। বলা হচ্ছে 4টি ভেক্টর, 3টা না, এবার 4টা, 4টি ভেক্টর 8 নিউটন, 8 নিউটন, 12 নিউটন, 16 নিউটন, 20 নিউটন একই তলে সমান সমান কোণে ক্রিয়াশীল, সমান সমান কোণে ক্রিয়াশীল। এদের লব্ধি কত? শোনো, এবার আর কোনো শর্টকাট দরকার নাই, কারণ এই ম্যাথটা নিজে একটা শর্টকাট। ভাই এটা করতে লম্বাংশ উপপাদ্য লাগবে না। আরে না রে ভাই, মশা মারতে কেউ কামান দাগে? এটা হচ্ছে মশা একটা এরকম ঠুস করে একটা থাপ্পড় দিও, দেখবো মরে যাবে। এটা সহজ। বলছে 4টা ভেক্টর, 4টা সমান সমান কোণে ক্রিয়াশীল। এই 4টা ভেক্টর যদি সমান সমান কোণে ক্রিয়াশীল হয়, বলো মধ্যবর্তী কোণ কত? 4টা ভেক্টর সমান সমান কোণে ক্রিয়াশীল, 90 90 90 90, 360। 360 কে এবার 4 দিয়ে ভাগ দিব, একই তলে 360 4 দিয়ে ভাগ, 90 90 করে। বুঝতে পারছো? তাহলে 8 নিউটন, ধরো এই যে এটা 8, এইটুকু হচ্ছে 8 নিউটন। তারপরে 12 নিউটন, তাহলে এটা 12, 8 এর পরে ধরো এটা 12, এটা 12 নিউটন। ওকে, 16, তাহলে এই দিকটা 16, তারপরে এই দিকটা 20, এই দিকটা 20 নিউটন। এই তো 4টা ভেক্টর ক্রিয়া হতো, এদের লব্ধি চাইছে। তাহলে কোণ 90 90 90 90 90। ওকে, ডান। এবার লব্ধি বের করবা। ভাই লব্ধি বের করা তো অনেক সহজ, অনেক সহজ। এই দেখো, এবার এই 8-এর ঠিক বিপরীতে 16 আছে না? তাহলে 8 আর 16-র হিসাব করো, 16 বিয়োগ 8, তাহলে এই দিক বরাবর থাকবে 8 নিউটন। এই 8 কেমনে পাইলাম? যে 16 থেকে 8 বিয়োগ করে 8। এটা 12 আর এটা 20, 12-র বিপরীতে 20, কে বড়? এটা বড়। তাহলে লব্ধি থাকবে এদিকে 20 বিয়োগ 12, তাহলে 20 বিয়োগ 12, এই যে এটা হবে 20 বিয়োগ 12, তাহলে 20 বিয়োগ 12 কত? 8 নিউটন। তাহলে এটা 8, এটা 8, এটা 8, এটা 8। এবার এদের মধ্যবর্তী কোণ 90, লব্ধি লব্ধি আর, তাহলে r = √8² + 8², দ্যাট মিনস 8√2। শেষ। এটার জন্য কি তোমার শর্টকাট লাগবে? হ্যাঁ, এটার জন্য শর্টকাট হয়, বানানো যায় শর্টকাট, কিন্তু কথা হচ্ছে এত শর্টকাট তো মাথায় রাখার দরকার নেই। অপ্রয়োজনীয় জিনিসটা মাথায় রাখার দরকার নেই, অপ্রয়োজনীয় জিনিস মাথায় রাখার দরকার না। না ভাই, শর্টকাট 8√2 না, 8√2 না, ঠিক আছে? তো অপ্রয়োজনীয় জিনিস তার মাথায় রাখার দরকার নেই। 4টা থাকলে তো খুবই সহজ, 4টা থাকলে একটার বিপরীতে আরেকটা, একটার বিপরীতে আরেকটা।
এই দুইটা হিসাব করবো, এই দুইটা হিসাব করবো, দেন পিথাগোরাস দিয়ে লব্ধির হিসাব করে ফেলবো, শেষ। বুঝা গেছে? পাঁচটা থাকলে আসবে না। আর আসলে তো তোমার কাছে তো উপায় আছে না, লম্বাংশ উপপাদ্য, মূল অস্ত্র তো আছে। মূল অস্ত্র কি? লম্বাংশ। একজন বলছে ভাই পাঁচটা থাকলে থাকুক, পাঁচটা থাকুক, ধরো 3, 4, 5 থাকুক পাঁচটা। তাহলে যে কোনো একটা অক্ষ ধরবা, এক্স অক্ষ, তারপর লম্বাংশ উপপাদ্য খাটাবা। আর সমান সমান কোণ 360/5 সমান সমান কোণ। তাহলে পাঁচটা থাকলে কি হবে সেটাও তো আমরা পারবো। বলো পারবো কিনা? আটটা হলে আটটা লাগবে না, আটটা আসবে না রে ভাই। ঠিক আছে, এবার দেখি আসো তো ছোট্ট দুইটা ম্যাথ করি। ছোট্ট দুইটা ম্যাথ বলা হচ্ছে এ একক ভেক্টর, বি একক ভেক্টর। বলো মাথায় টুপি দেখলে কি বুঝবো? বলো মাথায় টুপি দেখলে কি বুঝবো? একক ভেক্টর। তাহলে দুটো একক ভেক্টরের লব্ধির মান, এই যে লব্ধি, যোগফল মানে লব্ধি, লব্ধির মান হচ্ছে √3 হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই টাইপের ম্যাথ তোমার করানো হয়েছে, পারা উচিত। দুটো একক ভেক্টর এ ক্যাপ প্লাস বি ক্যাপ মডুলাস সমান সমান √3 হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটার মানে কি? এটুকুর বাংলা তর্জমা করো, বাংলা তর্জমা করি। আসো, এ ভেক্টর বি ভেক্টর, তাহলে দুইটা একক ভেক্টর, এ একক ভেক্টর বি একক ভেক্টরের লব্ধির মান, লব্ধির মান। তাহলে আসলে লব্ধির মান হিসাব করে কেন? ধরো এ হচ্ছে একটা একক ভেক্টর, মান কত? মান হচ্ছে 1 একক। বি একটা একক ভেক্টর, মান কত? 1 একক। এদের লব্ধি মধ্যবর্তী কোণ ধরো আলফা, এদের লব্ধি, এদের লব্ধিটা হচ্ছে এই যে লব্ধি আর, এটাই হচ্ছে এ ক্যাপ প্লাস বি ক্যাপ লব্ধি। তাহলে লব্ধির মান মানে আর এর মান। ঠিক আছে, এই যে লব্ধির মান মানে আর এর মান, আর এর মান মডুলাস এ ক্যাপ প্লাস বি ক্যাপ। এই যে তো এটা চাইছে, এটা ইকুয়াল টু কত ভাই? লব্ধির সূত্র আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু রুট ওভার এটা স্কয়ার, এটা স্কয়ার 2 ইন্টু, তো এটার মান কত? 1 স্কয়ার, এটার মান 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 2 ইন্টু 1 ইন্টু 1 কজ আলফা। আর এই যে আর, এই যে এর মান দেওয়া আছে কত? √3। √3 বসাই, √3 বুঝছো? এর চেয়ে সহজ জিনিস, এই তো অনেকে পারছো। তাহলে এটা √3 আর এটা √2, 1 1 2 প্লাস 2 কজ আলফা। এবার বর্গ করে দাও, বর্গ করে দিলে 3 2 প্লাস 2 কজ আলফা। তাহলে ভাই 2 কজ আলফা ইকুয়াল টু 3 মাইনাস 2 1, অতএব কজ আলফা ইকুয়াল টু হাফ, কজ আলফা ইকুয়াল টু হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। এগুলো কিন্তু এমসিকিউ অ্যান্সার, এটা কিন্তু এমসিকিউ এর অ্যান্সার। তো পারা যাবে না? বলো পারা যাবে কিনা? কি বলছে? এ ভেক্টর বি ভেক্টর দুটো একক ভেক্টর, এই যে টুপি দেখে বুঝছি একক ভেক্টর, তার মানে তাদের মান 1 1। এদের যোগফল মানে লব্ধি, লব্ধির মান মডুলাস মানে মান √3। তো এই যে লব্ধির মান মানে √3 মানে আর এর মান দেওয়া আছে রে ভাই, লব্ধির মান মানে আর এর মান দেওয়া আছে। কি ক্লিয়ার? তো এটা ধরো বুঝো নাই, এবার বুঝতে হবে, নিজের বুঝতে হবে, এটা আমি বুঝাই দিব না। এবার আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, দেখো এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মডুলাস ইকুয়াল টু √3 হলে, √3 হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এবার কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এবার কত? মধ্যবর্তী কোণ করো তো, নাও আমি একটু টাইমার দিয়ে দিই, করো 1 মিনিট টাইম। বাহ, ভেরি গুড ভেরি গুড, এই তো অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে 120। কেউ কারোটা শুনে অ্যান্সার দিও না। হ্যাঁ, এবার যদি মাইনাস হয় তাহলে হয়ে যাবে 120। গুড, ভেরি গুড। দুর্জয়, তাসবির, রেদওয়ান, কবির, তারপরে মুনতাহা, তানভীর, অনেকে অ্যান্সার দিছে, আনাফ, তৌকির, নওশিন, ফাতিহা। এখন সবাই কমেন্ট করছে, নাম পড়ছে, এখন সবাই কমেন্ট করছে। কি নাম শুনতে ভালো লাগে?
তারপরে বাইজিদ, মারিয়া, হিবা, আর কে কে আছে, অনিক, সালমা, ফজলে, আশফাক, দুর্জয় রায়, তোমার তো নাম অনেকবার পড়লাম। আমার নাম রিদিত, আচ্ছা তোমার নাম রিদিত, খুব ভালো নাম। ওকে, ডান 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 ডান, পারছো, করতে পারছো। এবার বলছে বিয়োগফলের মান। এই তোমাকে দুটো ভেক্টরের বিয়োগফল শিখাইছিলাম, দুটো ভেক্টরের বিয়োগফলের সূত্র শিখাইছিলাম, বলো। চিত্র বাদ দাও, চিত্র বাদ, পরে আগে চিত্র মানে দ্রুত ম্যাথ করে তারপরে চিত্রতে আসতেছি। তোমার এটা তো আমি শিখাইছিলাম, দুটো ভেক্টরের বিয়োগফলের মান বের করার সূত্রটা কি। বিয়োগফলের মান বের করার সূত্র হচ্ছে কি, বলো সূত্র কি। এই যে তাকাও, এই যে যখন বিয়োগ করব, বিয়োগফলের মান যখন বের করব, বিয়োগফলের মান যখন বের করব তখন সূত্র এখানে মাইনাস, এই তো হয়ে গেল। এবার এ ক্যাপ মানে কি, ওর মানে 1। এই যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাসের মান √3 তো দেওয়াই আছে। এর মান কত, 1, 1 স্কয়ার, বি এর মান 1 স্কয়ার, -2 × 1 × 1 cos আলফা, দাও বর্গ করো, √3 এর বর্গ 3, তাহলে এটা 2 বিয়োগ 2 cos আলফা। তাহলে ভাই এবার 2 cos আলফা এই পাশে নিয়ে আসো, 2 - 3 -1, তাহলে cos আলফা ইকুয়াল টু কত, -1/2, আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1/2, কত, 120 ডিগ্রি। কি বুঝছো, বুঝছো, এটাই না কাহিনী। এই যে এবার আসো একটু চিত্র এঁকে দেখাই, ম্যাথ কিন্তু শেষ। ম্যাথ কিন্তু শেষ। এবার আসো, এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা। তো এটা যেটা সেটা হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। আমরা তো এ মাইনাস বি চাই। এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে কি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টরের লব্ধি। বি এর ঋণাত্মক ভেক্টর, তো এটা বি ভেক্টর হলে এটা এটা মাইনাস বি ভেক্টর, এই যে এটা মাইনাস বি ভেক্টর, তাহলে এর লব্ধি, তো এর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা। এই যে তখন এটা আর এটার এই যে লব্ধিটা, এটা হবে এ মাইনাস বি, আর এই এ মাইনাস বি তার মান হবে √, এর মানের বর্গ মাইনাস বি হলো তো তার মান কত, মান তো আর মাইনাস বি না, মান কিন্তু বি, ঠিক আছে। ভেক্টরের মান কিন্তু কখনো মাইনাস হতে পারে না। এ স্কয়ার বি স্কয়ার, তারপরে প্লাস 2ab cos 180 মাইনাস আলফা, এই যে 180 মাইনাস আলফা ছিল, এই cos 180 মাইনাস আলফা মানে কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, cos 180 এই কোয়াড্রেন্টে মাইনাস এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক প্লাস cos হচ্ছে মাইনাস, তাহলে -2ab cos আলফা। এই তো দেখো তো এই সূত্রটাই তো, ডিরেক্ট তো এই সূত্রটা লিখে আমরা ম্যাথ করে ফেলছি, ঠিক আছে, ডিরেক্ট এই সূত্রটা লিখে ম্যাথ করে ফেলছি। ওকে, ক্লিয়ার। ক্লাসকে কিন্তু অনেকগুলো ম্যাথ করে দিলাম, এগুলা একটু প্র্যাকটিস করো। কোন বই থেকে কি পড়তে হবে, ঠিক আছে, সেটা আমি বলবো। আগে আমি যা করাই এগুলো করো, দেন কোন বই থেকে কি পড়তে হবে সেটা আমি বলবো। ঠিক আছে, টাটা, বাই বাই। অবশ্যই ম্যাথগুলা, যে ম্যাথগুলা করালাম অবশ্যই বাসায় আরেকবার নিজে করবা, ঠিক আছে, অবশ্যই বাসায় নিজে আরেকবার করবা। টাটা।